الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى ঐতিহ্যবাহী যশোর জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা এ ব্লক উপশহরের উদ্যোগে আয়োজিত আজকের এই ৪৪তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র মসজিদের সম্মানিত খতিব এবং আমার ছাত্র জীবনের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হাফেজ মাওলানা মুফতি জাহিদুল ইসলাম হাফিজাহুল্লাহ, অত্র মসজিদের ইমাম মুহতারাম এবং উপস্থিত ওয়াজিবুল ইহতিরাম উলামায়ে কেরাম ও দূরান্ত থেকে আগত আমার প্রাণ প্রিয় দিনী ভাইরা, একটা মাহফিল ৪৪তম বারে উপনীত হয়েছে। এই বিষয়টি ছোট্ট একটা ইঙ্গিত বহন করে যে এই মাহফিলের পেছনে যারা কাজ করছেন, যারা আয়োজন করছেন, হোসনে জন বা সুধারণা করা যায়, আল্লাহই ভালো জানেন, কিন্তু সুধারণা করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাঝে হয়তো ইখলাস দিয়েছেন। কোন কাজ, কোন ভালো কাজ নিয়মিত করতে পারা, এটা বিশাল বড় একটা সৌভাগ্যের আলামত। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কোন নেক আমল একবার করার পর যদি দ্বিতীয়বার করার তৌফিক দেন, মুদাওয়ামা ইস্তিমরারের সাথে, ধারাবাহিকতার সাথে, কন্টিনিউয়াসলি যদি আল্লাহ তাআলা কোনো ভালো কাজ করতে দেন, অনেক উলামায়ে কেরাম, অনেক সালাফ মন্তব্য করেছেন যে এখান থেকে বোঝা যায় সেই কাজটি আল্লাহর দরবারে কবুল হয়েছে। অতএব আমরা সুধারণা করি এবং মাহফিলের আয়োজনের পেছনে যারা কাজ করেছেন, যারা নেপথ্যের নায়ক আছেন, যাদেরকে হয়তো আমরা অনেকে চিনি না, যারা শুরু করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে এর জন্য উত্তম বিনিময় এবং জাযায়ে খায়র দান করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস যেটি সহিহ বুখারীতে এবং আরো বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে, নবী আলাইহিস সালাম ইরশাদ করেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো ওই আমল যে আমল বান্দা নিয়মিত করে, সব সময় করে, পরিমাণে অল্প হলেও। একটা মাহফিল একবার হলো, লক্ষ লক্ষ মানুষ আসলো, অনেক ওয়াজ নসিহত হলো, সেটা অনেক গুরুত্বপূর্ণ ভালো কাজ যদি ইখলাস থাকে, পদ্ধতি সঠিক থাকে, সহিহ থাকে, সুন্নাহ সম্মত উপায়ে হয়। কিন্তু যদি এই মাহফিলটাই ৪৪ বছর ধরে কন্টিনিউ করা যায়,
সন্দেহাতীত ভাবে সেটা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের আশা বসা এবং শোনাকে কবুল এবং মঞ্জুর করুন। মোহতারাম হাজরিন, আজকের যে রাতটি, এই রাতটি হলো সপ্তাহের সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ একটা রাত। আপনাদের জানা আছে তো আজকে রাত্রিকে কোন রাত বলে? বৃহস্পতিবার দিবাগত রাতটি মূলত জুমার রাত। কারণ কোরআন এবং সুন্নাহর হিসেব অনুযায়ী, হিজরি বর্ষের হিসেব অনুযায়ী রাত আগে আসে, যার কারণে সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে বৃহস্পতিবার দিন শেষ, জুমার দিন শুরু। আর জুমার রাত থেকে নিয়ে জুমাবারের যে আমল আছে, শুক্রবারের যে আমল আছে, সেটা শুরু হয়ে যায় সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে। আর এই জুমার রাতের একটা গুরুত্বপূর্ণ আমল, রাতের আমল এই জন্য বললাম যে হাদিসে নবী আলাইহিস সালাম এই রাতের নাম উল্লেখ করে, রাতের কথা উল্লেখ করে, আলাদা করে পৃথক করে বলেছেন, সেজন্য রাতের কথা বললাম। জুমার দিন সম্পর্কে বহু ফজিলতপূর্ণ হাদিসের কথা আমরা শুনেছি, বহু আমলের কথা আমরা জানি, কিন্তু জুমার রাত এবং দিন উভয়টার কথা উল্লেখ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে একটা বিশেষ আমলের কথা বলেছেন এবং সে আমলটা অধিক পরিমাণে করতে বলেছেন। শুধু করতে বলেন নাই, পরিমাণে অনেক বেশি করতে বলেছেন। দুঃখজনক এবং আফসোসের বিষয় হলো সে আমলটা অধিক পরিমাণে করা তো দূরের কথা, স্বল্প পরিমাণেও আমাদের দ্বারায় হয়ে ওঠে না। জুমার দিন উপলক্ষে অনেক আমল আমরা করি যেগুলো হাদিসে আছে, যেমন সূরা কাহফ তেলাওয়াত করা, যেটা কিয়ামতের দিন নূর এবং আলো হয়ে উঠবে ইনশাআল্লাহ। জুমার দিনের আরেকটা গুরুত্বপূর্ণ আমল জুমার মসজিদে আগে আগে যাওয়া। আরো অনেক আমল আছে যেগুলো আমরা করি, জুমার নামাজ আদায় করা ইত্যাদি ইত্যাদি, গোসল করা, পবিত্র হওয়া, সুগন্ধি ব্যবহার করা, এগুলো আমরা করি আলহামদুলিল্লাহ। কিন্তু জুমার দিনের এই আমলটি, যে আমলটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করে করতে বলেছেন, সেটা বেশি তো দূরের কথা, অল্প করেও করা হয় না, এমনকি সে সম্পর্কে ধারণাও সমাজে নাই বললেই চলে। কি সে আমল? সে আমল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণ করা। এটা জুমার দিনের আমল, কিন্তু জুমার রাতেরও আমল। দিন বলতে যদিও রাতও শামিল হয়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা রাতের কথা বলেছেন। বাইহাকিতে বর্ণিত হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আকসিরু মিনাস সালাতি আলাইয়া লাইলাতাল জুমআতি ওয়া ইয়াউমাল জুমআহ ফা ইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইহি। ও আমার উম্মতেরা, তোমরা জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে, সূর্য ডুবার পর বৃহস্পতিবার দিন রাতভর এবং জুমার দিনভর, শুক্রবার দিনভর, বৃহস্পতিবার দিবাগত রাতে এবং শুক্রবার দিন, এই উভয় অংশ জুড়ে তোমরা আমার প্রতি বেশি বেশি দুরূদ প্রেরণ করো, দুরূদ পাঠ করো, আমার জন্য দোয়া করো। কেন? ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইহি, কারণ তোমরা যে দুরূদ পড়ো, এই দুরূদ নবী আলাইহিস সালাম বলেছেন আমার কাছে আল্লাহর পক্ষ থেকে পেশ করা হয়, উপস্থাপন করা। আমরা যে দুরূদ পড়ি, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থাপন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা আছে আলাদা, পৃথক, এই বিভাগের আলাদা ফেরেশতা আছে দায়িত্বশীল। ওই ফেরেশতার কাজই হলো পৃথিবীর কোন প্রান্তে কেউ যদি দুরূদ পড়ে, নবী আলাইহিস সালামের কাছে উপস্থিত হয়ে বলা, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের অমুক সদস্য, অমুকের ছেলে অমুক, অমুক অঞ্চল থেকে, অমুক জায়গা থেকে আপনার জন্য দুরূদ প্রেরণ করেছে, আপনার প্রতি দুরূদ পাঠ করেছে, আপনার জন্য দোয়া করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর ফেরেশতা উপস্থাপন করে। আমাদের সমাজে অবশ্য কেউ মদিনায় গেলে একটা কমন কথা আছে, আমরা বলি যে আমার দুরূদটা রাসূলের রওজায় পৌঁছায় দিই, আছে না নাই? খুব বেশি দোষের কিছু না, কিন্তু যেখানে হাদিসে বলা হয়েছে যে ফেরেশতা নিযুক্ত আছে, যে এখান থেকে দুরূদ পড়ে, হাজী সাহেব তো যাইতে অনেক সময় লাগবে, বিমানে যাবে, মক্কা যাবে, ওমরা করবে, এরপরে 2-4 দিন পরে মদিনা যাবে। হাজী সাহেব যাওয়ার আগেই আল্লাহর ফেরেশতা তো মুহূর্তে পৌঁছায় যাবে,
যা নবীজির কাছে পেশ করবে, তাহলে এত ভিআইপি সিস্টেম থাকতে আপনি লোকাল সিস্টেমে যাওয়ার দরকার নেই। কথা কি বুঝাতে পারছি? একবার স্পষ্ট হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুরূদ কেউ পাঠ করলে ফেরেশতা ওই দুরূদ নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে, ওই বাহিনীতে হয়তো অনেক ফেরেশতা থাকে, কেউ বলবে যে এত মানুষ দুরূদ পড়ে কিভাবে যায়, হয়তো ওই বাহিনীতে আল্লাহ তাআলা কোটি কোটি ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, অথবা মুহূর্তের ভিতরে সবগুলো তিনি কালেক্ট করতে পারেন, কাউন্ট করতে পারেন, আল্লাহ ভালো জানেন কিভাবে হয়। কিন্তু হাদিসে আছে যে ফেরেশতা গিয়ে নাম ধরে, ইয়া রাসূলুল্লাহ অমুকের ছেলে অমুক অমুক জায়গা থেকে আপনার জন্য দুরূদ প্রেরণ করেছে। তাহলে দুরূদ আলাদাভাবে আর পার্সেল করে কষ্ট করে পাঠানোর দরকার নাই। তো যেটা বলছিলাম যে জুমার রাতে, এই বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার দিনের এই আমলটা আজ আমি পরিকল্পনা করে এসেছি, যেহেতু জুমার রাত, এ রাতের আমলটার কথা আপনাদেরকে বলবো। আপনাদের মধ্যে যদি কিছু আল্লাহর বান্দাও তৈরি হন যে আমলটা, যেটা সমাজ থেকে আলোচনাও হারিয়ে গেছে অনেকটা, হয়তো ওলামায়ে কেরাম বা কিছু খাস খাস ভাইরা করেন, বেশিরভাগ মানুষ জানে তো না। দুরূদ পাঠ করতে খুব বেশি কষ্ট হয় না, চলতে ফিরতে করা যায়, বিনা ওযুতেও করা যায়, হাঁটতে চলতেও করা যায়, শুয়ে শুয়েও করা যায়। বৃহস্পতিবার সূর্য ডুবে গেছে, মাগরিবের আযান হয়ে গেছে, আমল শুরু। কোন আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পরিমাণে করতে সাধারণত বলেন না। কোরআন যারা পড়েন তারা জানবেন, ওলামায়ে কেরাম জানবেন, কোন আমল আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি করতে বলেন না। আল্লাহ তাআলা আমলের কোয়ালিটি চান, কোয়ান্টিটি চান না। আমলের পরিমাণ অনেক বড়, আল্লাহ এই কথা খুব একটা বলেননি, বলেছেন শুধু জিকিরের বেলা, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করো। দুরূদ এটাও একটা জিকির, এইজন্য এটা পরিমাণে বেশি বেশি করতে বলা হয়েছে। করব তো ইনশাআল্লাহ। আজ থেকে এই আমলটার ব্যাপারে প্রতিজ্ঞা করে নেই এবং সারা জিন্দেগীর জন্য বৃহস্পতিবার রাতে যত বেশি সংখ্যক, কোনো সংখ্যা নির্ধারিত নেই, যত বেশি সংখ্যক সম্ভব দুরূদ পাঠ করতে থাকবো, সন্ধ্যা থেকে ঘুমের আগ পর্যন্ত, আবার দিনের বেলা করবো তো ইনশাআল্লাহ। আজকাল আমাদের অবসর সময়গুলো তো স্মার্টফোনে নিয়ে নিচ্ছি, এখন আর এই সমস্ত খুচরা আমল করার সময় আমাদের না। এখন আমল হলো সব স্ক্রলের আমল। স্মার্টফোন থাকলে আর ফেসবুক বা ইউটিউব থাকলে কি চলে? আগে আঙুল দিয়ে তসবিহ টিপতো, এখন আঙুল দিয়ে কি চলে? মোবাইলে স্ক্রল করতে। এই যে টানতে থাকে, এই টানার কোনো এন্ডিং আছে? সারা রাত সারাদিন যদি টানতে থাকে, ওটা জ্যাকিং থাকে। শয়তান এমন সিস্টেম করছে যে কোনো তলা খুঁজে পাওয়া যায়, খুঁজতে খুঁজতে মনে হয় যে কি জানি হারায় গেছে। আসলে কেন খুঁজতেছে, কেন স্ক্রল করতেছে নিজেও জানে না, ঠিক না ঠিক? ভাইরা আমার, জুমার দিনের এই আমলটা বিলুপ্ত হওয়ার পথে, আলোচনা নাই। আমরা আমাদের জুমার রাত এবং জুমার দিনটাকে আমলটার জন্য খাস করব, বেশি বেশি করব। দুরূদ পাঠ করতে গিয়ে অনেকে হুলস্থুল করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, এরকম হুলস্থুল করে অনেকে পড়ে না। ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার মানে হলো আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রহমত নাযিল করো, এই তো দুরূদের অর্থ। এখন আপনি আল্লাহকে যদি বলেন আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল করো, আল্লাহ তাআলা রহমত নাযিল করো, এভাবে হুলস্থুল করে যদি বলেন, আল্লাহ কি খুশি হবে? আচ্ছা, আল্লাহ খুশি হবে কিনা এটা বোঝার জন্য আমরা একটু দেখি নিজেদের মধ্যে। একজন গরিব বা ফকির ভিক্ষুক এসে যদি আপনার বলে, ভাই 10 টাকা দিন, তারপর 20 টাকা দিন, খুদে রাখছে ভাত খাবো, আপনি বলবেন কি যে ভিক্ষা করতে আসো না এরকম মারতে আসো? এটা বেশি আপনার কাছে ভালো লাগবে? এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিভাবে আপনি ভাবে চান? আপনাকে যদি প্রাইম মিনিস্টারের কাছে যাওয়ার সুযোগ করে দেওয়া হয় আর বলা হয় যে তুমি কিছু চাও, প্রাইম মিনিস্টারের কাছে তোমার জন্য সেটা অনুমোদন করা হবে, আপনি যে বলবেন মাননীয় প্রধানমন্ত্রী আমার এটা লাগবে, ওটা লাগবে, একটু হুলস্থুল করবেন? কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনার সারা জীবন বাইরে ঘেউ ঘেউ করলেও সেখানে গিয়ে এত ভদ্র সেজে সুন্দর ভাবে পেশ করবেন, ঠিক না ঠিক? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন দোয়া পেশ করবেন, দুরূদ পাঠ করবেন, হুলস্থুল না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে একবার দুরূদ পড়া, আর ওই যে 4G 5G গতিতে 10 বার না 1000 বার দুরূদ পড়ার চাইতে একবার পড়া অনেক উত্তম। মনে থাকবে তো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত আরেকটা কথা হলো, কোন দুরূদ পাঠ করবেন?
দুরুদে হাজারি না লাখি? কোনটা? দুরুদের মধ্যে অনেক আইটেম আছে না? হাজারি লাখি নাম দেখে ডুপ্লিকেট জিনিস কিন্তু দেখে বোঝা যায় না যে মালটা ডুপ্লিকেট। ওইটা কিন্তু আপনার লেভেল টেবিল ধরলে, ছাপার স্টাইল দেখলে যারা একটা বুদ্ধিমান তারা চিনে ফেলতে পারে এটা ছাপাই তো বলতেছে এটা ডুপ্লিকেট, ঠিক না বেশি? হাজারি লাখি এটা কি আরবি শব্দ না বাংলা শব্দ? বাংলা, উর্দু, হিন্দি। তো হাদিসে যদি কোন দুরুদের কথা বলা থাকে সেটা তো আরবিতে থাকার কথা, রাসূল তো বাংলা বলেন। তো দুরুদে হাজারি লাখি কোথেকে আসবে? বোঝা গেল এটা ডুপ্লিকেট। হাদিসে আসলে হাজারি লাখি দুরুদ বলতে কোনো দুরুদের কথা বলা হয় না। আমল করবেন পিওর আমল, যে আমলে কোনো ভেজাল নেই, যে আমলের প্রুফ কোরআন এবং সুন্নাহ রয়েছে। উলামায়ে কেরাম আপনাদেরকে যে আমল উলামা কোরআন এবং সুন্নাহর আলোকে উলামায়ে কেরাম ইজতিহাদ করে যে আমলগুলো দিয়েছেন সেগুলো করবেন। যেগুলোর কোনো ভিত্তি নাই, দলিল নাই, প্রমাণ নাই এবং কোনো রেফারেন্স নাই, এরকম আমল করবেন না। কারণ ভেজাল আমল আল্লাহর কাছে কি হবে না? কবুল, গ্রহণযোগ্য হবে না। অতএব দুরূদ পাঠ করবেন, কিন্তু বিশেষ কোন দুরূদ, এটার কোনো ফজিলত হাজারি পড়লে সওয়াব, লাখি পড়লে সওয়াব, এরকম অনেক মুখরোচক কথা আছে না? নেই? এগুলো কোন কোরআনের দ্বারা সাবিত না। যে কোনো দুরূদ পাঠ করতে পারেন যদি তার অর্থটার মধ্যে খারাপ কোনো কিছু না থাকে। তবে হাদিসে বর্ণিত দুরূদ পড়া বেশি উত্তম। সবচেয়ে উত্তম দুরূদ হলো দুরুদে ইব্রাহিম। বড় দুরূদ, সংখ্যা তো আল্লাহর কাছে মুখ্য না। ভালো করে পড়েন, এই দুরূদটা পড়েন। সবচেয়ে সংক্ষিপ্ত দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এটা একটা দুরূদ। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, এটা একটা দুরূদ। এরকম আরো বহু দুরূদ আছে না? নেই? যে কোনো দুরূদের অর্থ যদি খারাপ কিছু না হয়, শিরকি কোনো কিছু না থাকে, তাহলে সেই দুরূদ আপনি পড়তে পারেন। তবে যে দুরূদ কোরআন এবং হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, সালাত থেকে বর্ণিত, সেটা পড়াটা বেশি উত্তম এবং এটা কোনো সংখ্যা নেই, যত বেশি মনে পড়বে। তাহলে বৃহস্পতিবার রাত এবং শুক্রবার দিনের এই আমলটা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। দুরূদ পাঠ করলে কি লাভ হয় ভাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমত নাযিল করবেন। তার জীবনে 10 টাইমস, 10টি সময় তার উপরে আল্লাহর বিশেষ বিশেষ অনুগ্রহ আল্লাহ তাআলা নাযিল করবেন। এমন একটা জায়গা আল্লাহর অনুগ্রহ ছাড়া আপনার উপায় নেই, সেখানে আল্লাহ অনুগ্রহ দিবেন। এরকম একবার দুরূদ পড়বেন, 10 বার অনুগ্রহ পাবেন। কিয়ামতের ময়দানে হাজার হাজার বিপদের মুখোমুখি আমরা যখন হব, আল্লাহ রাব্বুল আলামিন বহু রকমের অনুগ্রহের রাস্তা খুলে দিবেন ইনশাআল্লাহ। অতএব আমলটা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। দ্বিতীয় যে বিষয়ের কথা বলতে চাই তা হলো, আপনারা জানেন আজকের এই রাতটি শুধুমাত্র জুমার রাত না, জুমার রাতের ফজিলত এবং একটা করণীয় বললাম। আজকের রাতের আরেকটা বিশেষ আলোচ্য দিক হলো এই রাতটি 27শে রজব। 27শে রজব, 27শে রজবকে কি জানি বলে আমাদের দেশে? শবে মেরাজ, মানে আজকে মেরাজের রাত। কার মেরাজের রাত আজকে? তার ওফাত হয়ে গেছে না? তাহলে তার মেরাজ কিভাবে আজকে হয়? আজকে কার মেরাজ আজকে রাতে? বুঝেন না আমার কথা? আজকের রাতে কার মেরাজ হচ্ছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রতি বছর একবার করে মেরাজে যায়? তাহলে 27শে রজব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত কিভাবে হলো? হ্যাঁ, এটাকে মেরাজ বার্ষিকী বলা যেত যদি এই দিনে মেরাজের বিষয়টি প্রমাণিত হতো। আসলে মুশকিল হলো আমরা হলাম দিবস পালনে উস্তাদ। দিবস পালনে কি উস্তাদ? আজকালকার মুসলমানরা কাজের কাজ না পারলে কি হবে? দিবস পালনের ব্যাপারে বড় কি উস্তাদ। এত দিবস যে বছরের 360-65 দিন সবই প্রায় যুগ হয়ে গেছে। গাছ দিবস, মাছ দিবস, ভাত দিবস, তরকারি দিবস, মা দিবস, বাবা দিবস, বন্ধু দিবস, বউ দিবস, দিবস দিবস দিতে দিতে দিবস সব বুক হয়ে গেছে। আমার মনে হয় সামনে থেকে রাত বুকিং করা শুরু হবে। এরপরে রাতও যদি শেষ হয়ে যায় তখন যে কি করবো মানুষ আল্লাহ জানে। ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে
এটি সত্য না অসত্য? মহাসত্য। বিভিন্ন হাদিসে বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছে। আহলে সুন্নাত জামাতের সমস্ত উলামায়ে কেরাম একমত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ ঘটেছে, সংগঠিত হয়েছে, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আর মেরাজের আরেকটা পার্ট বা অংশ আছে যেটাকে ইসরা বলা হয়, রাত্রিকালীন ভ্রমণ বলা হয়, যেটা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত হয়েছে। মক্কার মসজিদে হারাম থেকে ফিলিস্তিনের মসজিদে আকসা পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের বেলা আল্লাহ তাআলা অলৌকিকভাবে মুহূর্তের মধ্যে নিয়ে গেছেন এবং মসজিদে আকসাতে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ রাব্বুল আলামিন অথবা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেককে আল্লাহ তাআলা সেখানে উপস্থিত করেছেন। তাদের রূহকে অথবা কিভাবে করেছেন আল্লাহু আলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে তাদের ইমামত করে নামাজ পড়িয়েছেন, রাতের বেলা কত নফল নামাজ তাহাজ্জুদ পড়িয়েছেন। এরপরে আল্লাহ তাআলা তাকে সেখান থেকে আবার সপ্ত আসমান ভেদ করে আল্লাহ তাআলা তাকে আখিরাতের বিভিন্ন জায়গা দেখিয়ে আবার মক্কায় পৌঁছে দিয়েছেন। এই যে মক্কা থেকে ফিলিস্তিন পর্যন্ত, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়েছেন, এটাকে বলা হয় ইসরা। আর সেখান থেকে বাকি যে ভ্রমণ হয়েছে সেটাকে বলা হয় মেরাজ। এই ইসরা এটা কোরআন দ্বারা প্রমাণিত, এটাকে অস্বীকার করলে সে কাফের। তার ঈমান থাকবে, কোরআন অস্বীকার করলে ঈমান থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। ওই আল্লাহ পবিত্র, যিনি তার বান্দাকে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের কিছু অংশে মক্কার মসজিদে হারাম থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেছেন এবং সেখানে আল্লাহর নিয়ামত ইত্যাদিটাকে দেখিয়েছেন। তাহলে ইসরা বা রাত্রিকালীন ভ্রমণ মেরাজের প্রাথমিক অংশ, এটা কোরআন দ্বারা প্রমাণিত। আর পরবর্তী যে অংশ সেটা অসংখ্য সহিহ বিশুদ্ধ এবং প্রসিদ্ধ হাদিস দ্বারাই প্রমাণিত। কিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এক রাতের মধ্যে এই নবমণ্ডল সব সফর করিয়ে, যেখানে রকেটে যেতে মাসকে মাস, দিনকে দিন লাগে, অনেক সময় লাগে, বহু সময় লাগে, কতদিন লাগে আল্লাহ পাক, সেখানে শুধু চাঁদের দেশে যেতে এত সময় লাগে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাঁদেরও কত উপরে, যেটা হয়তো বিজ্ঞান এখনো আজ করতে পারেনি, যার কারণে আকাশকে অস্বীকার করে সেই সব আকাশ ভেদ করে রাতের মধ্যে আবার কিভাবে চলে আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশেষ করে যখন রকেট টকেট কিছু ছিল না। ভাইরা আমার, এই সকল প্রশ্ন সেই ব্যক্তি করতে পারে যে আল্লাহর জাত সম্পর্কে, আল্লাহর সত্তা সম্পর্কে, আল্লাহর কুদরত সম্পর্কে, আল্লাহ সম্পর্কে যার কোনো ইলম নাই। যে মনে করে আল্লাহ রাব্বুল আলামিন কাদির, সবকিছু করতে সক্ষম, তার জন্য অসম্ভব বলতে কোনো কিছু নাই। যার কোণে সবকিছু হয়ে যায়, তার দ্বারা অসম্ভব কোনো কিছু না। যদিও এখন সায়েন্টিফিক ভাবে এটা অনেকেই প্রমাণ করেছেন যে এটা সম্ভব। এই লক্ষ লক্ষ কিলোমিটার দূরত্ব সফর করে আসা সম্ভব। যাই হোক, সেটা ভিন্ন আলোচনা বিষয়। আমাদের আলোচনার বিষয় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে, এটা সত্য। তবে তার মেরাজ কোন তারিখে হয়েছে এ সম্পর্কে কোন হাদিসে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত কোন বিশুদ্ধ হাদিসে কোন তথ্য পাওয়া, কবে মেরাজ হয়েছে এটা হাদিসে উল্লেখ নাই, কিন্তু মেরাজ হয়েছে এটা সত্য। এটা ডেট উল্লেখ নাই, তার কারণ কি? এর কারণ হলো তখন সাহাবায়ে কেরাম আমল খুঁজতেন, দিবস খুঁজতেন না, ডেট ফেট খুঁজতেন না। আর আমাদের হলো সবকিছুর আগে ডেট, ঠিক না? ঠিক। একজন পানিতে ডুবে মরতেছে, 10 জন সাইডে দাঁড়িয়ে মোবাইলে ভিডিও করতেছে, এটা হলো সেই দিন, ঠিক না? ঠিক। ভিডিও করাটা, ডকুমেন্ট রেডি করাটা গুরুত্বপূর্ণ, ওকে বাঁচানোটা গুরুত্বপূর্ণ, এটা সেই যুগ। সাহাবায়ে কেরাম হলে কি করতেন? ঝাঁপ দিয়ে পড়ে আগে লোকটাকে বাঁচাইতেন, ডকুমেন্ট পরে। এখন আমাদের কিছু ঘটলে আগে আমরা ডেটটা সংরক্ষণ করি, কোন দিন ঘটলো, কারণ পরের বছর আমরা দিবস পালন করতে হবে। এই জন্য ভাইরা আমার, মেরাজ ঘটেছে, সংগঠিত হয়েছে, এটি সত্য। মেরাজ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে অনেক বার্তা নিয়ে এসেছেন আমাদের জন্য, যেগুলো বললে ঘন্টাকে ঘন্টা ব্যয় হবে, আমরা সেদিকে যাব না। শুধু সংক্ষেপে এটুকু বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহর যে বিধান নিয়ে এসেছেন সেটার নাম কি? 5 ওয়াক্ত সালাত। ভাইরা আমার, কোন বিধান দেওয়ার জন্য
কোন ফরজ বিধান দেওয়ার জন্য, ইসলামের 5 রকমের কোন রকমের অর্ডার জারি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার কাছে ডেকে পাঠিয়েছেন। সকল বিধান আছে কার মাধ্যমে? জিবরিলের মাধ্যমে। একমাত্র 5 ওয়াক্ত নামাজ এত গুরুত্বপূর্ণ আমল যে এটা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং রাসূলকে তার কাছে ডেকে নিয়েছেন এবং দিয়েছেন। তাহলে বোঝা গেল নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোন কাজ ঈমানদারের জীবনে হতে। এখন নামাজ পড়ার খবর নাই, কিন্তু শবে মেরাজ উদযাপনে মরিয়া। মেরাজ থেকে কি বার্তা এসেছে সেটার খবর নাই, কিন্তু মেরাজ উদযাপনে আমরা কি মরিয়া। ভাইরা আমার, প্রথম কথা হলো যে মেরাজ কোন তারিখে হয়েছে এটি প্রমাণিত বিষয় না। হাফেজ ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ নামে একজন ইমাম, একজন বিদ্বান, হাদিস শাস্ত্রের মহাপণ্ডিত মানুষ ছিলেন। বুখারী শরীফের সবচেয়ে বড় এবং অথেন্টিক, সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা গ্রন্থ তিনি লিখেছেন। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহর নাম জানে না আর আলেম হয়েছেন এমন কোন আলেমের জন্ম পৃথিবীতে আজও হয়েছে বলে আমার মনে হয় না। কারণ আলেম কিভাবে আলেম হবে যে এত বড় ইমাম, হাদিসের ইমামের নাম জানে? এটা সম্ভব না আমার মনে হয়। এরকম একজন ইমাম পণ্ডিত তিনি বলেছেন যে রজব মাসের 27তম রাতকে শবে মেরাজ বলে। বাদুল কুসাস, এটা তার ভাষা। কিছু কিছু কাহিনী রিসাইটার, গল্পবাজ, হাসানে কান্দানি ওয়াজ মাহফিলে কিছু লোক আছে না, এই টাইপের কিছু লোক আছে, এরা এই 27 তারিখে শবে মেরাজ হিসেবে ছড়াইছে। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের তারিখ কবে হয়েছে এই সম্পর্কে হাদিসে কোনো বর্ণনা পাওয়া যায় না। ইতিহাসবিদদের মতে অনেক মত আছে, 27 রজব একটা মত, আর অনেকগুলো মত আছে। আমরা যেভাবে এটাকে একেবারে গুরুত্বের সাথে বলি, রজব মাসের চাঁদ যখন উঠে, আমাদের দেশের সমস্ত মিডিয়াতে নিউজ কিভাবে হয় দেখছেন না আপনারা? কিভাবে নিউজ হয় বলেন তো? আমার মুখস্থ, আজ রজবের চাঁদ দেখা গিয়েছে। জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠক করে ঘোষণা দিয়েছে, যেহেতু রজবের চাঁদ দেখা গিয়েছে, পত্রিকার শিরোনাম হলো আজ রজবের চাঁদ দেখা গিয়েছে, অতএব অমুক তারিখ শবে মেরাজ। ঠিক আছে? ঠিক। রজব মাসটা সম্মানিত 4 মাসের একটা, যেই সম্মানিত মাসের বিস্তারিত বিবরণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা তাওবা উল্লেখ করেছেন। সহিহ বুখারীতে তার ব্যাখ্যা আবু বকর বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। কোন পত্রিকাতে এটা লেখে না যে আজ রজব মাসের চাঁদ দেখা গিয়েছে, যে রজব মাস সম্মানিত 4 মাসের একটা। এটা যেভাবে দেখছেন কোনদিন? যে সম্মানিত মাস সম্পর্কে কোরআনে বর্ণনা আছে, হাদিসে বর্ণনা আছে, সব হাদিসের কিতাবে বর্ণনা আছে, সেটা বলার ব্যাপারে খবর নাই, যেটার কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায় না, ওইটাকে দেখবেন বড় করে মিডিয়া প্রকাশ করে। মিডিয়া সবসময় বেদাত প্রচারে বড় উস্তাদ, কখনো সহি জিনিস প্রচার করতে চায়। ভাইরা আমার, তাহলে রজব মাসের 27 তারিখে মেরাজ হয়েছে, এটা একটা মত। এটাকে আবার একেবারে জাল ভিত্তিহীন করে খুব শক্ত করে বলার দরকার নাই, এটা একটা ইতিহাসবিদদের একটা মত। তবে এর বাইরে আরো বহু মত আছে। অথেন্টিক কোন হাদিস দ্বারায় এই রাতে মেরাজ হয়েছে এটা প্রমাণিত না। আর যদি ধরেও নেওয়া হয় ঠিক আছে এই তারিখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছে, যেহেতু জানি হতে পারে এই রাতে হতে পারে, ধরলাম, কিন্তু এই রাতের কোনো বিশেষ আমল কোরআন হাদিসে কোথাও, এমনকি এই দিনের অর্থাৎ আগামীকাল দিনের রোজা রাখারও কোনো ফজিলত কোন হাদিসে পাওয়া যায়। কোন জয়ীফ হাদিস থেকেও একটা জয়ীফ হাদিস সম্ভবত পাওয়া যায়, কিন্তু কোন বিশুদ্ধ হাদিস বা গ্রহণ করার মতো কোন হাদিস থেকে পাওয়া যায়। ভাইরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ কবে হয়েছিল মক্কায় জানা আছে আপনাদের? মানে কবে বলতে কতদিন পরে নবুয়তের? প্রায় 10 বছর পর। নবুয়তের 10 বছর পরে মেরাজ হওয়ার মানে হলো মক্কায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের পরে আরো কত বছর ছিলেন? আরো 13 বছর ছিলেন। মক্কায় মোট কত বছর ছিলেন নবী হওয়ার পরে? তিনি 23 বছর। 10 বছর পরে যদি মেরাজ হয় তাহলে সাথে আরো কয় বছর ছিলেন? আরো 13 বছর। এরপরে মদিনায় যায় কয় বছর গেছিলেন? 10 বছর। 10 এর 13 কয় বছর হয়? 23। তার মানে মেরাজের ঘটনার পরে তিনি আরো কত বছর গেছিলেন? 23 বছর। যদি মেরাজের ঘটনাকে কেন্দ্র করে কোন নফল রোজা, রাতভর আমলের কথা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে পাওয়া যেত, সেটা হাদিসে থাকতো কি থাকতো না? 23 বছর ছিল, উনি নিজেও তো করতেন, মেরাজ পালন করতেন, কিন্তু এরকম কোন হাদিস পাওয়া, তাহলে বোঝা গেল মেরাজ উপলক্ষে আমাদের বিশেষ করণীয় নাই। তবে না,
মেরাজকে বিশ্বাস করতে হবে, মেরাজের শিক্ষাগুলো ধারণ করতে হবে। মন গড়া কোনো আমল করা যাবে না। মেরাজ এর অনেক বার্তা আছে, এটা নিয়ে খুব বেশি আলোচনা আমরা করবো না, কারণ আমার আরো দুইটা বিষয় বাকি আছে। মেরাজ এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয়, মেরাজে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল তার রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের বিভিন্ন দৃশ্য দেখিয়েছেন এবং বলেছেন এই আমল করলে এটা পাবে, এই আমল করলে এটা পাবে। অমুককে তার পায়ের আওয়াজ শুনেছেন নবীজি জান্নাতে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর পায়ের আওয়াজ শুনছেন না? হাদিসে আসছে যে তিনি পায়ের আওয়াজ শুনেছেন। পায়ের আওয়াজ শুনে বুঝে কিভাবে? অনেক পরিচিত মানুষের পায়ের হাঁটার স্টাইল, আওয়াজ শুনলে বোঝা যায় না যে অমুক আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাহাবী পায়ের আওয়াজ, তো সাহাবী তো তখন মারা যান নাই, পায়ের আওয়াজ কিভাবে শোনা গেল? আল্লাহ রাব্বুল আলামিন তার আওয়াজ থেকে শুনিয়েছেন। এই যুগে তো প্লে করে রেকর্ড করে শোনানো খুব ইজি। অতএব আল্লাহ তাআলার জন্য এগুলো যে সম্ভব কিছুই না, অতএব এই যুগের বিজ্ঞান এবং সায়েন্সের উন্নতি আমাদেরকে সহজে বুঝিয়ে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন, সাহাবীকে জিজ্ঞাসা করলেন তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি, তার মানে আগে আগে জান্নাতে চলে গেছে, কিয়ামতের কারণে গেছে। এসব শিক্ষা হাদিসে আসে না নাই, আমি সেদিকে যাচ্ছি না। অসংখ্য, বলতে গেলে ঘন্টা ঘন্টা বলা যাবে মেরাজের শিক্ষা। যারা গীবত শিকায়ত করে বেড়ায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দেখিয়েছেন জাহান্নামে তাদের শাস্তির দৃশ্য। বড় বড় নখ নিজের গালে নিজে আঁচড়াতে থাকে আর রক্তাক্ত হতে থাকে, অটোমেটিক হয়ে গেছে, স্বাদে আশ্রয় না। জাহান্নামের শাস্তি এটা অটো হয়ে গেছে, কষ্ট পেতে থাকে শাস্তি। কেন? কারণ সে পৃথিবীতে মানুষের গীবত করে বেড়াতো, সমালোচনা করে বেড়াতো, চায়ের দোকানে আড্ডা দিত, মানুষের পিছনে সমালোচনা করতে লেগে থাকতো। এটা শাস্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে। এটা মেরাজের বার্তা, যেন আমরা গীবত না করি। সুদখোরের শাস্তি দেখানো হয়েছে, জাহান্নামে হাবুডুবু খাচ্ছে, তাকে পাথর নিক্ষেপ করা হচ্ছে। একদিকে জাহান্নামের কষ্ট, অপরদিকে পাথরের কষ্ট। জিনাকারের শাস্তি দেখানো হয়েছে, খুনির শাস্তি দেখানো হয়েছে, পা উপর দিকে ঝুলিয়ে আঘাত করা হচ্ছে, তারপরে বড় লোহার হাতুড়ি দিয়ে আঘাত করা হচ্ছে মাথায়। অনেক শাস্তির দৃশ্য দেখেছেন তিনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখিয়েছেন মেরাজে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। সেই শিক্ষাগুলো মেরাজ থেকে অর্জন করতে হবে, ঘটা করে উদযাপনের কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহর আদর্শ অনুযায়ী, নির্দেশনা অনুযায়ী আমাদের জীবনকে সাজানোর তৌফিক দান করুন। মন গড়া আমল থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন। ভাইরা আমার, তাহলে রজব মাসের 27তম রাতে মেরাজ হলেও হতে পারে, অন্য কোনো দিনও হতে পারে, কিন্তু এই রাত উপলক্ষে কোনো করণীয় নাই, দিন উপলক্ষেও কোরআনের আলোকে এমন কোনো করণীয় নাই। তবে মেরাজ থেকে যে শিক্ষা আছে সেগুলো আমাদেরকে কি করতে হবে? ধারণ করতে হবে। দুইটা বিষয় বললাম, একটা হলো এই রাত, জুমার রাত, তার করণীয়। দ্বিতীয় হলো মেরাজের শিক্ষা এবং শবে মেরাজ কবে হয়েছে না হয়েছে সে বিষয়। এবার 3 নম্বর বিষয়, সেটা হলো শাবান মাস শুরু হইতে আর মাত্র কয়দিন আছে? 2 দিন বা 3 দিন, না 3 দিন, কমপক্ষে 3 দিন আছে। তো শাবান মাস শুরু হতে আরো 3 বা 4 দিন আছে। অতএব শাবান মাস সম্পর্কে আমাদের কিছু কথা জানা দরকার কি দরকার না? শাবান মাস, এই মাসটা কি ফজিলত আছে? বিশেষ কোনো ফজিলত আছে কিনা জানা আছে আপনাদের? শাবান মাসের বিশেষ ফজিলত, মাসের ফজিলত বলছি, করণীয় বলি নাই। এই মাসের কোনো বিশেষ ফজিলত আছে? এই মাসের বিশেষ কোন ফজিলত, এই মাসের কোন ফজিলত আলাদা করে হাদিসে বলা হয় না, তবে এই মাসের করণীয় আছে, এই মাসের বিশেষ কিছু করণীয় আমল আছে। শাবান মাস এটা রমজানের আগমনী বার্তা বহনকারী মাস। শাবান মাস আসলে রমজান মাস এর আওয়াজ এবং গ্রাম পাইতে থাকে ইমানদার মানুষ, রোজাদার মানুষ। ক্ষণ গণনা শুরু হয়ে যায় শাবান মাস শুরু হলে। এই মাস সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা অনেকগুলো আমল পাই, যে আমলগুলো আমাদের করা উচিত। 5টি আমলের কথা আমরা বলতে পারি, যে আমলগুলো আমরা করা উচিত বা করতে পারি শাবান মাস উপলক্ষে। 1 নম্বর হলো নফল রোজা রাখা। কি রাখা? আবু দাউদ এবং নাসাঈ বর্ণিত একটি হাদিসে ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি দেখছেন অনেক বেশি নফল রোজা রাখেন। কোন মাসে? এই শাবান মাসে।
তখন তিনি জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, মালি আরাকা তাসুমু ফি হাযা আশ-শাহর মা লা তাসুমু ফি গায়রিহি আও কামা ক্বাল। হে আল্লাহর রাসূল, আমি আপনাকে শাবান মাসে অনেক বেশি নফল রোজা রাখতে দেখি, অথচ অন্য কোন মাসে আপনি এত বেশি নফল রোজা রাখেন না, কারণ কি? আমাদের আয়েশা বর্ণিত হাদিসে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি বলেছেন যে কানা ইয়াসুমু ফি শাবান মা লা ইয়াসুমু ফি গায়রি। নবীজি শাবানে যত রোজা রাখতেন অন্য কোন মাসে এত নফল সিয়াম রাখতেন। কানা ইয়াসুমু শাবান কুল্লা, প্রায় পুরো শাবান রোজা রাখতেন তিনি। এত বেশি নফল রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে রেখেছেন। আপনারা এখানে অনেক মানুষ উপস্থিত আছে, আমি শুধু আমাদের নিজেদের আত্মজিজ্ঞাসার জন্য, আমাদের নিজেদের অবস্থান কোন জায়গায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা কোথায় আর আমি কোথায়, এটা বোঝার জন্য আপনাদেরকে একটু প্রশ্ন রাখতে চাই। জীবনে শাবান তো বহু গেছে, যত বছর হায়াত পাইছেন ততটা শাবান গেছে না? বালেগ হওয়ার পর থেকে কাউন্ট বা হিসাব করা শুরু হবে। এই মজলিসে কয়জন মানুষ আছেন শাবান মাসের বেশিরভাগ দিনগুলোতে রোজা রেখেছেন? হাত তুলে দেখা। প্রশ্ন বলছেন আপনি? বুঝেন নাই আপনি, বুঝা গেছে। এই জন্যই তো, বুঝলে তো হাত তোলার কথা, বুঝলে তো হাত তোলার কথা। একজনের গরু মসজিদে ঢুকে গেছে, তো যার গরু ঢুকছে তাকে ইমাম সাহেব ডাইকাই না খুব শাসা দিচ্ছে, এই মিয়া তুমি গরু ধরে রাখো না, তুমি এত বেখেয়াল মানুষ, মসজিদে ঢুকে গেছে তোমার গরু, গরু বাঁধে রাখবা না তুমি। তো সে বলতেছে, ইমাম সাহেব হুজুর, গরু আমার বুঝে না, এই জন্যই তো মসজিদে গেছে, আমি তো কখনো চাই। এখন এরকম হয়ে গেছে যে বুঝলে তো হাত তোলার কথা। ভাইরা, একটা হাতও কিন্তু উঠে নেই এই মজলিসে। হয়তো আল্লাহর কিছু মুখলেস বান্দা হাত তোলেন নাই, আমল করেছেন, আমরা সুধারণা রাখলাম, কিন্তু এটুকু নিশ্চিত যে এই মজলিসে প্রায় ম্যাক্সিমাম মানুষ জীবনে কখনো এই আমলটা করা হয়ে ওঠে নেই। শাবানের বেশিরভাগ নফল রোজা রাখে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ভাইরা, বেশিরভাগ রাখার দরকার নেই, অন্তত নফল রোজার শ্রেষ্ঠ মাস কোনটা? শাবান, যেটা 3-4 দিন পরে শুরু হচ্ছে। নফল রোজার শ্রেষ্ঠ মাস উপলক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় গোটা মাস রোজা রাখতেন, বেশিরভাগ দিনগুলো রোজা রাখতেন। আমরা প্রায় বেশিরভাগ না রাখতে পারি, অন্তত 2-4টা হলেও তো রাখা দরকার, ঠিক না? ঠিক, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই যে শাবান মাসে চাঁদ উঠলেও ওই পত্রিকা নিয়ে যাকে দেখতে, এটা দেখবেন না যে বলবে যে পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গিয়েছে, এই মাসে বেশি বেশি রোজা রাখা চলবে। দেখবেন মুহররমের 10 তারিখে পত্রিকার বা বিভিন্ন মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার শিরোনাম দেখবেন, আজ 10ই মুহররম, এই দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত মুসা রাদিয়াল্লাহু তাআলাকে কারবালার ময়দানে মর্মান্তিক ভাবে ওকে শহীদ করেছে। এটা সেই ঘটনা তো যা ঘটেছে, ঘটনা তো অবশ্যই ঘটেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌহিত্রের প্রতি ভালোবাসা না থাকলে সেটা ঈমানদারি না, ঈমান নিয়ে তার প্রশ্ন আছে, সেটা আরেক বিষয়। কিন্তু এই দিনে মূল কথা তো এটা না, মূল বিষয় হলো যে এরপরে সংবাদে আসে যে এই দিন উপলক্ষে রাজধানীর বিভিন্ন জায়গায় তাজিয়া মিছিল বের হয়েছে। এখন তাজিয়া মিছিল যদি বের হয়, কয়টা তাজিয়া মিছিল বের হয় আর কয়জন মানুষ থাকে, কিন্তু আসরের রোজা এই দেশের কতজন মানুষ রাখে? লক্ষ লক্ষ মানুষ রাখে না? আপনারা আসরের রোজা রাখেন না? তাহলে যেটা লক্ষ লক্ষ মানুষ করে সেটা মিডিয়া বলে না, ওই 2-4 জন করলে সেটা বলে, কারণ মিডিয়া কখনো সঠিকটা প্রচার করতে চায় না, খুব কম, না পারতে কিছু প্রোগ্রাম করতে হয় তাই করে। ভাইরা আমার, তো বলতেছিলাম যে এই শাবান মাসে সুন্নাহের প্রচার হবে না, আমাদের কি করতে হবে? করবো তো ইনশাআল্লাহ। আপনারা শুনলেন, বাসা বাড়িতে গিয়ে বলবেন, অন্য জায়গায় বলবেন যে শাবান মাস নফল রোজার মাস, সবাই রাখতে পারবে না, অনেকের হার্ট ডিউটি আছে, অনেকের কষ্ট হয়, অনেকে অসুস্থ আছে, যাদের তৌফিক আছে তারা রাখবে, কিন্তু আমলটা চালু হওয়া দরকার। এত বিশাল মজমার মধ্যে একটা হাত উঠলো না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের উপর আমল করেছেন, এটা আফসোসের বিষয় না? অতএব এই যে মাস শুরু হলো, জীবনে কোনো শাবানে করতে পারেন না, এই শাবানটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত গুরুত্বের সাথে করা আমলটা অন্তত 2-4 দিন হলেও করবো ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ? যারা নিয়ত করেছেন হাত তুলেন তো দেখি, বুঝে হাত তুলে।
জি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। তাহলে শাবান মাসের 1 নম্বর করণীয় হলো বেশি বেশি কি রাখতে হবে? নফল রোজা রাখতে হবে। এখানে একটা ছোট্ট প্রশ্ন আছে, ওটা আপনাদের মনে উকি দিতে পারে, উত্তর আমি দিয়ে দিই। সেটা হলো, অন্য আরেকটা হাদিসে নবী আলাইহিস সালাম বলেছেন, আফদালুস সিয়ামি শাহরুল্লাহিল মুহাররম, সবচেয়ে উত্তম রোজা বাদা রমাদান, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, অর্থাৎ রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ যেই রোজা সেটা হলো মুহররম মাসের রোজা। তাহলে আবার নবীজি সবচেয়ে বেশি রোজা রেখেছেন কখন? শাবানে। আবার বলতেছেন মুহররমের সবচেয়ে শ্রেষ্ঠ রোজা। কাহিনী এই বাহ্যিক যে সংঘর্ষ বা কন্ট্রাডিকশন, মনে হয় এটা সবচেয়ে বিশুদ্ধ উত্তর হলো, বা বেশিরভাগ মুহাদ্দিসদের উত্তর হলো যে আসলে শাবান মাসের চাইতেও মুহররম মাসের রোজার ফজিলত বেশি। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানে বেশি রোজা রাখতেন, তখন এটার ফজিলত বেশি ছিল। আল্লাহর পক্ষ থেকে যখন ওহী আসলো, বাবারটা আসলো মুহররম মাস সম্পর্কে, সেটাতে বেশি রোজা রাখার আগেই আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন, ফজিলতটা জানাই গেছেন, কিন্তু আমলের সুযোগ তার। কথা কি বুঝাতে পারছি? তাহলে শাবান মাসের নফল রোজার ফজিলত আমরা জানলাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। 1 নম্বর করণীয়। তবে শাবান মাসের নফল রোজা সম্পর্কে জানতে হবে যে শাবান মাসের শুরুর দিকে নফল রোজা রাখা উত্তম, শেষের দিকে না। শেষের দিকে রোজা না রাখা উচিত। অনেক ওলামা কেরাম মাকরুহ বলেছে, বিশেষ করে একেবারে শেষের দিন যেটা, সেদিন তো রোজা রাখাই নিষেধ, যেটা কি অবশ্যক বলা হয়, হাদিসে স্পষ্ট নিষেধ আছে। এই জন্য শাবানের প্রথম 10 দিন খুব রোজা রাখবেন, দ্বিতীয় 10 দিন খুব রোজা রাখবেন, কিন্তু শেষের দিকে আস্তে আস্তে কমায় দিবেন। 1 নম্বর আমল পাইলাম শাবান মাসের কি করা? বেশি বেশি নফল রোজা রাখা। দ্বিতীয় আমল হলো, গত বছরের যদি কোন রমজানের ফরজ রোজা বাদ গিয়ে থাকে, বা বিগত কোন বছরের রোজা যদি ছুটে গিয়ে থাকে অসুস্থতার কারণে, কোন সফরের কারণে রোজা রাখতে পারেন নাই, মা বোনেরা মাসিকটাও রাখতে পারেন নাই, তাহলে সেই রোজা শাবান মাসের মধ্যে এটা শেষ করবেন। যদি এখনো বাকি থাকে, রমজান শুরু করার আগে আগে সেটা শেষ করবেন। কারণ আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে আমরা জানতে পারি, তিনি বলেছেন যে আমি আমার আগের রমজানের ভাঙতি যে রোজাগুলো আমার থাকতো, সেগুলো আমি পরবর্তী রমজান আগে শাবান মাসে রাখতাম। শাবান মাসে কেন রাখতেন তিনি? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গে থাকতো। স্বামীর সঙ্গে থাকলে স্বামীর পারমিশন ছাড়া, ফরজ রোজা ছাড়া অন্য রোজা রাখা যায় না। যে রোজা অন্য সময়, এটাও ফরজ রোজা, কিন্তু এটা আগে পরে রাখা যায়, এই জন্য স্বামীর পারমিশন লাগে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে থাকতেন, এই জন্য তার হক লক্ষ্য করে তিনি অন্য সময় রোজা রাখতেন না। কিন্তু শাবান মাসে নবীজি নিজে যেহেতু বেশি নফল রোজা রাখতেন, এই চান্সে আমাদের আয়েশা তার কাজা রোজাগুলো রেখে ফেলতেন। এখান থেকে বোঝা গেল আগের বছরের কাজা রোজা থাকলে সেগুলো শাবানে রেখে ফেলা উত্তম। বুঝাতে পারছি কথা? নাম্বার 3, শাবান উপলক্ষে তৃতীয় আমল হলো শিরক এবং হিংসা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। এটা শাবান মাসের বিশেষ আমল। কেন বললাম? কারণ শাবানের মধ্য রজনী, যেটাকে লাইলাতুন নিসফে মিন শাবান বলা হয়, এই শাবানের মধ্য রজনী, যেটাকে আমরা নাম দিয়েছি লাইলাতুল বরাত, কোরআন হাদিসে কোথাও এই নাম নাই। কোরআন হাদিসে এটাকে লাইলাতুল বরাত বলা হয়, কোরআন হাদিসে বলা হয়েছে লাইলাতুন নিসফে মিন শাবান, যার বাংলা হয় শাবানের মধ্য রজনী বা মধ্যরাত, যেটাকে 15তম রাত বলে। এই রাত সম্পর্কে নবী আলাইহিস সালাম একটা হাদিস বর্ণিত হয়েছে, মুহাদ্দিসিন ইকরাম সে হাদিসকে হাসান বলেছেন, এবং আরো অনেকগুলো হাদিস আছে, সবগুলো একত্র করলে এটাকে গ্রহণযোগ্যতার লেভেলে অবশ্যই দেওয়া যায়। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে সব মানুষকে সাধারণ ঘোষণা, ক্ষমা ঘোষণা করেন, শুধুমাত্র হিংসুক এবং মুশরিক ছাড়া। ইল্লা লিমুশরিকিন আও মুশরাকিন, যে অন্যের প্রতি হিংসা রাখে আর শিরক করে, শিরকে আকবার করে, তার কোন সাধারণ ক্ষমা নেই। এজন্য যত সাধারণ ক্ষমা আছে সেগুলো পাওয়ার জন্য শিরক এবং ফাসাদ থেকে বেঁচে থাকার কি করতে হবে? চেষ্টা করতে হবে। তবে এই রাতের ভাগ্য নির্ধারণ হয় কি হয় না, সেটা লম্বা চড়া আলোচনা আছে। সূরা দুখান আয়াত নম্বর 1 থেকে 4, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি একটি বরকতময় রাতে কোরআন নাযিল করেছি। সেটা কোন রাত? কোরআন নাযিল হয়েছে কোন রাতে? লাইলাতুল কদর, শবে কদরে। কারণ আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন কদর, শবে কদরে কোরআন নাযিল করেছি। তো আল্লাহ বলেছেন সূরা দোকানে, আমি যে রাতে কোরআন নাযিল করেছি, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম, সে রাতে গুরুত্বপূর্ণ সব বিষয়গুলো ধার্য করা হয়। এর আলোকে বেশিরভাগ মুফাসসিরগণ বলেছেন
লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ বাজেটগুলো ধার্য করে থাকে। আর অনেক বিস্তারিত আলোচনা আছে, কিন্তু লাইলাতুল নিসফি মিন শাবান, যেটাকে আমরা শবে বরাত বলছি, এর এটুকু ফজিলত অবশ্যই অস্বীকার করার কোনো সুযোগ নেই যে এই রাতে আল্লাহ রাব্বুল আলামিনের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। এর বাইরে এই মাস উপলক্ষে, শাবান মাস উপলক্ষে আমাদের চতুর্থ করণীয় হলো বেশি বেশি দান সদকা এবং ইবাদতের মাধ্যমে নিজেকে ইবাদতে অভ্যস্ত করে তোলা। বিশেষ করে প্রথম যে আমলটা বলছি, রোজা বেশি রাখা। এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বেশি রোজা রাখতেন? এর অনেক কারণ। একটা কারণ হলো এই মাসটাতে রমজানের আগের মাস হওয়ার কারণে বেশি বেশি নফল রোজা রাখলে মূল যে রমজানের রোজা আসতেছে সেটার জন্য এক্সারসাইজ হয়, এটার জন্য কি হয়? অনুশীলন করা হয়, যাতে হঠাৎ করে রমজান রোজা রাখলে শরীর খারাপ না করে, অসুস্থ হয়ে না যায়, খারাপ না লাগে। এই মাস থেকে রোজা রেখে কাজ করতে কি করা? অভ্যাস করা। এছাড়া আপনারা ফরজ নামাজে দেখেন আগে পরে সুন্নাত নামাজ আছে না নেই? প্রত্যেকটা ফরজ নামাজই প্রায় প্রায় জোহরের আগে পরে আছে, মাগরিবের পরে আছে, এশার পরে আছে, ফজরের আগে আছে। এই যে নামাজের আগে পরে সুন্নাত নামাজ, এগুলো কেন? এগুলো হলো ফরজের পরিপূরক। আপনি যখন কোন গুরুত্বপূর্ণ কাজে একটা পেপার, একটা ভোটার আইডি কার্ডের, এনআইডি কার্ডের ফটোকপি নেওয়া লাগে, একটা কপি লাগলে আপনি দুইটা নিয়ে যান, যদি একটা নষ্ট হয়ে যায় আরেকটা কাজে লাগানো হবে। এই জন্য ফরজ আমলের পাশাপাশি নফল আমল বা সুন্নাত আমল বেশি বেশি করতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শিক্ষা দিয়েছেন। তো নামাজ যেরকম আগে পরে সুন্নাত আমল আছে, এটাকে আমরা বলি ওয়ার্ম আপ, গা গরম, রিহার্সেল, অনুশীলন, যাতে করে মূল আমার যে নামাজ সেটা শুরু করার আগে এই নামাজ থেকে আমি শুরুটা করতে পারি, এটা প্রস্তুতি। এই জন্য রমজানের আগে, শাবান থেকে নফল রোজা রাখা, এটা রমজানের কি প্রস্তুতি। আর এই আসল এবং মূল কারণ হলো দুটি, যেটি ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ওসামা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, শাবানে আপনি এত রোজা কেন রাখেন? অন্য মাসে তো দেখি না। তখন নবীজি বলেছেন দুই কারণ। কয় কারণ? দুটি কারণ। নাম্বার 1, তিনি বলেছেন যাকা শাহরুন ইয়াখুদুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান। কারণ শাবান মাস এমন মাস, যেই মাসটি দুইটা ফজিলতপূর্ণ মাসের মধ্যখানে একটা সাধারণ মাস। এই মাসের আগের মাসটা হলো রজব, যে রজব মাসটা হলো সম্মানিত 4 মাসের একটা, আর এই মাসের পরের মাসটা হলো রমাদান, যেটা সারা বছরের শ্রেষ্ঠ মাস, সাইয়্যিদুশ শুহুর, সকল মাসের সেরা মাস। তো সেরা মাস আর সম্মানিত মাস, দুই পাশে দুইটা, মাঝখানে শাবানের বিশেষ কোনো মর্যাদা নাই। এই জন্য মানুষ এই মাসে নাকে তেল দিয়ে ঘুমায়, বিশেষ কোনো আমল করে না। নবীজি বলেছেন যেহেতু কেউ এই মাসে তেমন কোনো আমল করে না, গাফলতিতে থাকে, সেজন্য আমি এই মাসে বেশি নফল রোজা রাখি। কারণ যে সময়টাতে, যে আমলটা থেকে মানুষ গাফেল থাকে, ওইটা করার ফজিলত অনেক বেশি। ইমাম সাহেবকে সবাই সালাম দেয়, চেয়ারম্যান সাহেবকে, কমিশনার সাহেবকে, মেম্বার সাহেবকে, ওসি সাহেবকে সবাই সালাম দেয়। কিন্তু একজন বেচারা রাস্তার ক্লিনার, রিকশা, তার সচরাচর কেউ সালাম দেয়। আপনি তাকে সালাম দিলেন বেশি করে কেউ। ইনশাআল্লাহ এই আমলটা জিন্দা করার উদ্দেশ্য থাকলে আপনি আল্লাহর কাছে অতিরিক্ত সওয়াব পাবেন। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, ইমাম সাহেবকে সালাম দেওয়ার যে একে সালাম দিলে কি হবে? সওয়াব বেশি হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বোঝা যায় যে আমলের ব্যাপারে মানুষ গাফেল থাকে, ওই আমল যদি মানুষ করে তাহলে তার ফজিলত একটু বেশি। তাহাজ্জুদের সময়, ভোর রাত, এই সময় তো সবাই ইবাদত বন্দেগীতে মশগুল থাকে, তাই না? ভোর রাতে সবাই খুব ইবাদত বন্দেগী, রোজাদারি, নামাজ এগুলা করে না? ভোর রাতে সারা দেশে মানুষ কি করে? তেল ছাড়া ঘুমায়, নাকে তেল দেওয়া ছাড়া ঘুম। কারণ এমনি ঘুম আসে, নাকে তেল দেওয়া লাগে না। অন্য সময় ঘুম না আসলেও এটা আমি এত ঘুম আসে, রাত্রে ঘুম আসে না, ছটপট ছটপট। কারণ এই যে মোবাইলে মোনাজাত দুই হাতে, এভাবে করে মোনাজাত ধরে না যুবকরা? এই মোনাজাতে, এক মোনাজাতে ঘন্টাকে ঘন্টা পার হয়ে যায়। সুবহানাল্লাহ। মোবাইল মুখের উপরে পড়ার আগে কিন্তু ঘুম নেই, ঠিক না বেঠিক? এই মোনাজাতে রাতকে রাত পার হয়ে যায়। এরপরে মোনাজাত করে যখন রাখছে, কি দেখলাম, লাল নীল, এগুলো ভাবতে ভাবতে আর ঘুম আসে না, ঠিক না বেঠিক? আর শয়তানও ঘুমাইতে দেয় না। শয়তান তো থাম, এখন ঘুমাইলে তো ফজরের সময় তোর ঘুম ভেঙে যাবে, তোরা এখন জায়গায় রাখতে হবে, কারণ তোরা জানো না আমার ডিউটি। এই জন্য শয়তান ঘুমাইতে দেয় না। আর ভোর রাত্রে হলে দেখবে কি আরাম, ঘুম কি টেনে ধাক্কা দিয়ে উঠানো যায়।
ঠিক না ঠিক? এগুলো বাস্তব ঘটনা না? হ্যাঁ রামা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রহস্য কেন রাতে এত গভীর ঘুম আসে। কারণ মিস্টার ইবলিস তখন আপনাকে ঘুম পাড়ানোর জন্য যা যা দরকার হয়তো আপনার তিনটা গিরা মারে এই কপালে। শয়তানের গিরা তো দেখবেন না আপনি, অদৃশ্য গিরা। এই গিরাগুলো মারে যাতে মানুষ ঘুমাইতে পারে। এটা মজার সত্য দিয়ে আপনাদেরকে, শয়তান কপালে গিরা মারলে ঘুম ভালো হয় কেন, অলস হয় কেন, নামাজ পড়তে পারে না কেন? ওই যে আকুপ্রেশার নামে একটা ট্রিটমেন্ট বাইরে হয়েছে না, এখন অনেক আগে থেকে আছে, আমাদের দেশেও আছে। এটা মাসাজের মাধ্যমে ট্রিটমেন্ট করে। তো একবার ঘুমের সমস্যা দেখা দিলে একজন আলেমের ঢাকায়, কোনো ওষুধ বড়িতে কাজ হয় না। এরকম একজন ডাক্তার ছিল আকুপ্রেশারের। আমি ওনাকে বললাম যে ভাই, এই ভাই ঘুম হয় না, অনেক ডাক্তার দেখেছেন কোনো কাজ হয় না, ওষুধ খেয়ে ঘুম আসে না, আপনি কিছু পাবেননি? বলে হ্যাঁ ইনশাআল্লাহ, আল্লাহর ভরসা করে আমার মাসাজে আমি ঘুম পাড়াই দিব। ঠিকই ভাই, তারা ঘুম পাড়াই দিয়ে আসছে। আমার কি করলেন আমার শিখে দেন। তখন বললো যে এই কপালে বিশেষ ভাবে মাসাজ করলে ঘুম আসে। আমি তখন চিন্তা করলাম, ইবলিসে শয়তানে গিরা দেয় এই জায়গা, আর এই বেটা বলে এই জায়গায় মাসাজ করলে ঘুম আসে, তাহলে তো ঠিকই মিলে যায়। আল্লাহ আল্লাহ, কিন্তু এই থিওরি কিছুটা মিলে যায়। আর আমিও পরীক্ষা করে দেখেছি যে হ্যাঁ, কপালের এখান থেকে হালকা হালকা করে মাসাজ করা হয়, বিশেষ করে আপনার এই ভুরুর এখানে, তখন আস্তে করে চোখটা বন্ধ হয়ে আসে, ঘুমটা বেশি আসে। দেখেন আমি তো প্রায় পরীক্ষা করে গেছি, বুঝলে গেছি। তাহলে শয়তান তিনটা গিরা দেয় মানুষকে, কেন? যাতে ভোর রাত্রে আপনি উঠতে না পারেন। দেখেন ফজরের সময়, বিশেষ করে শীতের দিনে কম্বল গায়ে দিলে যেই ঘুমটা হয়, তখন মনে হয় এই কম্বল সরাই উঠলে মরে যাবে, এরকম মনে হয় না? কি আরাম! সুবহানাল্লাহ। আল্লাহর এই দুনিয়াতে যদি আরাম সবথেকে বেশি উপলব্ধি হয় ওই ফজরের সময় ঘুম। কারণ সন্ধ্যা রাত্রে ঘুম না আসলে এটা মিস্টার ইবলিস হাত পা টিপে, কপাল টিপে, আকুপ্রেশারের আপনার আইটেম ট্রিটমেন্ট প্রয়োগ করে আপনাকে ঘুম পাড়াবেই। একটু হিম্মত করে যদি কম্বলটা ফালাই দিয়ে আপনি উঠে যেতে পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাথে সাথে একটা গিরা খুলে যায়। এবং খেয়াল করবেন, কম্বল ফালায়া শীতের দিনে যদি উঠে দাঁড়ায় যেতে পারেন, যে ক্ষেত্রে শরীর অর্ধেক পাতলা হয়ে গেছে, এতক্ষণ মনে হচ্ছিল যে মরে যাবো, এখন মনে না, আলহামদুলিল্লাহ হিম্মত হয়েছে। এখনো দুইটা গিরা বাকি আছে, যেটা শয়তান বলে বাবা যে ঠান্ডা, পানিতে কেমন হাত দিয়ে দিলেই শেষ। তখন যদি হিম্মত করে হাতটা গোছায়া যায়, বিসমিল্লাহ বলে কে হাত ঢুকে দিতে পারেন, দেখবেন কই কিছুই না, নাতি ওযু করার পরে দেখবেন ফ্রেশ হয়ে গেছে মাত্র। ঠিক না বেটি? গিরা আরেকটা রয়েছে। তখন এবার ইবলিস বুঝায় যে শীতের দিন বাসা করলে তো হয়ে যায়, মাসলা আছে তো, মাসলা আছে। তখন ইবলিস মুক্তি হয়ে যায়। ওই আপনার বদলা দেয় যে বাসায় তো আছে, হাদিসে আছে তো, বাসায়ও পড়া যায় না। কিন্তু আপনি যদি হিম্মত করে বাইরে হয়ে যান, না বাসায় কেন পড়বো, একে 27 সালাতুল জামাআতে তাফদুলু সালাতুল ফজর বি 27 দারাজা, একে আমার পড়াতে যে জামাতে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব হয়। আপনি জামাতের জন্য মসজিদে চলে আসবেন, এরপরে দেখবেন মসজিদ থেকে নামাজটা পড়ে যখন বাসায় যান, সুবহানাল্লাহ, কোন গিরাটিরা থাকে না, শয়তান সব গিরা শেষ, নস্বাত করে দিলেন, আপনি জিতে গেলেন। তখন ফজর নামাজ পড়ে বাসায় যাওয়ার সময় দেখবেন কি ফ্রেশ মনে হয়। পরীক্ষা করে দেখেন, মেন্টালি মনে হয় কি ফ্রেশ। অথচ কম্বলে যখন ছিলেন, উঠবো উঠবো, অ্যালার্ম বন্ধ করেন, আবার মোবাইলে বাজে, আবার বন্ধ করেন, এরপরে পারলে মোবাইলটা বন্ধ করে ফেলা দিতে চান, কি কষ্ট। কিন্তু উঠে যখন ওযু করে নামাজটা পড়ে বের হন, মাশাআল্লাহ, আমার পুরো শরীর কি হয়ে গেছে, পাতলা হয়ে গেছে। ঠিক না বেটি? নবী আলাইহিস সালাম বলেছেন ফাসবাহা নাশীতান নাফস, ফজর নামাজটা পড়ার পরে শরীর সবচেয়ে ফ্রেশ হয়ে ফুরফুরে হয়ে যায়। আর যে কমবক্ত শুয়ে থাকে 7টা 8টা 9টা বাজে উঠে, ফাসবাহা খাবিসান নাফস, তার সকাল হয়, তার গোটা মনন মানসিকতা, তার মনস্তত্ত্ব সত্তা নোংরা থাকে, বের হতে থাকে, ও স্যাড ব্যাড করে করে অফিসে যায়। কথা কি বুঝতে পারছি? আল্লাহ তাআলা আমাদেরকে ফজরের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, সবচেয়ে ক্রিম মুসল্লি, সবচেয়ে ক্রিম মুসল্লি, দামি মুসল্লি হলো ওই মুসল্লি, যে মুসল্লি, ওই মুক্তাদি, যে মুক্তাদি ফজর নামাজ জামাতের সাথে পড়তে আসে। সারা দেশের মসজিদগুলোতে সবচেয়ে বেশি সংখ্যক মুসল্লি মসজিদে ফজরের সময় থাকে, তাই না? ফজরের সময় থাকে না? সবচেয়ে কম থাকে কেন? বেশি থাকার কথা তো। জোহরের সময় অফিসে, বাজারে, মাগরিবেও বাইরে, এশাও বাইরে হতে পারে, আসরের বাইরে থাকতে পারে, ফজরের সময় তো সবাই মহল্লায় আছে না নাকি? তাহলে এই সময় মুসল্লিদের সবচেয়ে বেশি থাকার কথা, কিন্তু সংখ্যা সবচেয়ে, কারণ
গোটা এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেক ব্যক্তির পিছনে ইংলিশের বাহিনী লেগে গেছে হাত মাটি পাতে, চান্দু ঘুমা, কারণ তোর জাহান্নামে নেওয়ার আগ পর্যন্ত আমার ডিউটি শেষ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ফজরের নামাজের ইহতিমাম করার তৌফিক দান করুন। ভাইরা আমার, শাবান মাস সম্পর্কে বলতে বলতে দিকে গেছে। বলছিলাম যে ভোর রাতটাতে মানুষ গাফেল থাকে, ঘুমায় থাকে, এই জন্য ওই টাইমে দাঁড়িয়ে কেউ তাহাজ্জুদ পড়লে তার মর্যাদা পৃথিবীতে যত নফল নামাজ আছে তার মধ্যে সবচেয়ে বেশি তাহাজ্জুদের মর্যাদা। ঠিক না ঠিক? কারণ এই টাইমে মানুষ কি থাকে? গাফেল হয়ে শুয়ে থাকে। এই টাইমে আল্লাহর সাথে কথোপকথনের ফজিলত বেশি, আল্লাহ দুনিয়া আসমানে নেমে আসে। এই জন্য শাবান মাসটাতে মানুষ গাফেল হয়ে থাকে। সাহাবায়ে কেরামের যুগে গাফলতি একরকম, এখন আবার আরেক রকমের গাফলতি হয়েছে, সে বিষয়ে পরে বলতেছি। এই গাফলতির কারণে এই টাইমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজা বেশি রাখতেন। আর দ্বিতীয় কারণ কি? এটা আরো বেশি জরুরি। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাসে আমি নফল রোজা এইজন্য রাখি যে যাকা শাহরুন তুরফা ফীহি আল-আমালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন তুরফা আমালি আও ইউরফা আমালি আলা সাইম। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান মাসে বান্দার সারা বছরের সমস্ত আমলের হিসাব নিকাশ, প্রতিবেদন, রিপোর্ট ফেরেশতারা আল্লাহর সামনে তুলে ধরে প্রত্যেকের আমলনামা। নবীজি বলেছেন, আমি চাই আমার আমলনামা আল্লাহর কাছে যখন তুলে ধরা হচ্ছে তখন আমি যেন রোজাদার অবস্থায় থাকি। আপনি একটা কোম্পানিতে ডিউটি করেন, হঠাৎ করে আপনার মালিক এসে হাজির। মালিক সচরাচর আসে না, আপনি ডিউটিতে থাকি বুকি দেন, কিন্তু মালিক এসে হাজির, আপনি তাকায় দেখেন মালিক আছে। আর যখন মালিক এসে হাজির হয়েছে তখন আপনি খুব সিরিয়াসলি কাজ করতেছেন, আসলে আপনি ফাটিবার নাম্বার 1, কিন্তু ওইটা আমি খুব ধুমসে কাজ করতেছেন, আর পিছে তাকায় দেখতেছেন মালিক এসে দাঁড়াইছে, তখন বলেছে কেমন লাগবে? বাহ, সাকসেস আমি আছি, এটা দেখাই দিয়েছি আমি কাজ করছি, মাশাআল্লাহ। বাকি যদি করা যদি দেখে দেখতে তাহলে খবর হয়ে যেত, তাই না? নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মাসটাতে যেহেতু আল্লাহর সামনে আমলনামা পেশ করা হয়, এই জন্য আমি রোজাদার অবস্থায় আমলনামা পেশ করা হলে আল্লাহ তাআলা আমলনামা আমার দিকে যখন তাকাবেন, আমার রোজাদার অবস্থা দেখে আল্লাহ তাআলা আমার আমলনামাকে সহজ করবে। এই জন্য শাবান মাসে কি করতে হয়? নফল রোজা বেশি, কতগুলো কাজ, অথচ এটা রাখা হয় না। শবে বরাতের রোজা ছাড়া আর শাবান মাসে নফল রোজা কেউ রাখবেন তো ইনশাআল্লাহ এখন থেকে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তো 4 নম্বর আমলের কথা বলছিলাম, সাহাবায়ে কেরাম, অনেক সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত আছে তারা শাবান মাস আসলে দান সদকা বেশি করে করতেন, যাতে গরীব দুঃখীরা রমজান মাসে খাবার দাবার সংগ্রহ করে ঠান্ডা মাথায় ইবাদত বন্দেগী করতে পারে এবং কোরআন তেলাওয়াত ইত্যাদি বাড়াই দিতেন। এটা হলো শাবান মাসের গুরুত্বপূর্ণ একটা কাজ। আর 5 নম্বর হলো চাঁদ দেখা। এটা তো বিদায় হয়ে গেছে, একেবারে শেষ। শহরাঞ্চলে মানুষ তো এখন এগুলা, গ্রামেও দেখে না। শাবান মাসের শেষের দিনে 29তম শাবানে বা 30তম শাবানে, 29তম শাবানে কি দেখতে হবে? কোন মাসের চাঁদ? রমজান মাসের চাঁদ। চাঁদ দেখা এটা গুরুত্বপূর্ণ আমল। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি। তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ইফতার করো, অর্থাৎ ঈদ করো। তাহলে চাঁদ দেখা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ কি নির্দেশ না? এখন আমাদের সবাই কন্ট্রাক্টরে দিয়ে দিছি হেলাল কমিটি যে আপনারা দেখেন। এখন চাঁদ খুঁজে মানুষ ফেসবুকে, ঠিক না বেটি? এক সময় টিভিতে বুঝতো, এখন আর টিভির বেল নেই, এখন টিভি জায়গা দখল করছে কে? ফেসবুক। এখন চাঁদ দেখা গেছে কিনা শুধু নিউজ ফিড খুঁজে, যে গেলে তো নিউজ আসবে। ভাইরা আমার, চাঁদ তালাশ মোবাইলে না, করতে হবে আকাশে। কোথায় করতে হবে? চাঁদ দেখার দোয়া আছে, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। চাঁদ দেখার দোয়া। আপনি যদি চাঁদ ওখানে না দেখেন, ফেসবুকে চাঁদের একটা ছবি দিয়ে একজন নিউজ দিল, চাঁদ রমজানে চাঁদ দেখা গেছে, আপনি ওখানে দেখে দোয়া করলে হবে? তাহলে কি দেখতে হবে? আকাশে দেখতে হবে। এই আমলটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। শহরে তো দেখারই সুযোগ নেই, যে সব বিল্ডিং উঠে প্রত্যেকে চাঁদ দেখবে। এই জন্য চেষ্টা করবেন অন্তত খোঁজা। এই খোঁজার চেষ্টাটাও যদি করেন, একটা সুন্নাতের উপর আমল করার চেষ্টা করেছেন, সেজন্য ইনশাআল্লাহ কি হবে? সওয়াব হবে। এখন দিনদাররা, প্র্যাকটিসিং মুসলিমরা চাঁদ দেখার আমল করে, খোঁজার চেষ্টাই করে না, হারাই গেছে আমল। এমন নির্ভর হয়েছে হেরাল কমিটির উপরে। ভাই, হেরাল কমিটি যে ঘোষণা দিবে সেটা তো আমরা দেখে সংবাদ দিলে সেটা ঘোষণা দিবে, আমরা যে সবাই দেখা ছেড়ে দেই, তখন তো ওই যে প্রায় 12টা বাজে ঘোষণা আসবে কাল সকালে। এটা বেশি এই জাতির জন্য এই ঘোষণা আসবে না তো কি আসবে? যে জাতি মোবাইলে চাঁদ খুঁজে, আকাশে চাঁদ দেখে না, তাদেরকে 12টা 1টায় রমজানের সংবাদ, চাঁদের সংবাদ দেয়াটাই কি স্বাভাবিক। আল্লাহ তাআলা আমাদেরকে চাঁদ দেখা আমলটা করার তৌফিক দান করুন। তাহলে আমলগুলো হলো শাবান মাস উপলক্ষে। সর্বশেষ যে বিষয় বলতেছে এটা হলো
রমাদানের প্রস্তুতি। রমজান চলে আসছে না? রমজানের প্রস্তুতি আমাদেরকে নেওয়া লাগবে কি লাগবে না? রমজানের প্রস্তুতি সম্পর্কে আমরা বলবো 11টি প্রস্তুতির কথা। ভাইরা আমার, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ আরাদুল খুরুজ লা আ'আদ্দু লাহু উদ্দা। একটি জিহাদের সফরে কিছু লোক মদিনা থেকে যায় নাই, মদিনা বসেছিল। পরবর্তীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসলেন, আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন। কিছু মুনাফিক কিছু অজুহাত বাইর করলো, বলল ইয়া রাসূলুল্লাহ আমরা এই জন্য যাই না, এই জন্য যাই না। আল্লাহ বলেছেন কোরআন নাযিল করে, তারা যদি এই সফরে ইবাদত করার উদ্দেশ্য সৎ উদ্দেশ্য যদি থাকতো, তাহলে আগে থেকে তারা প্রস্তুতি নিত। তারা প্রস্তুতি নেয় নাই, বোঝা গেল তাদের আসলে জিহাদে যাওয়ার উদ্দেশ্যই ছিল না। রমাদান মাস মুমিনের ইবাদত এবং আমলের সিজন, মৌসুম। আমি যখন গড়না মাদ্রাসায় পড়ি, কালেক্টরেট মার্কেটে আমার এক চাচার একটা কাপড়ের দোকান ছিল। ঈদের 2-4 দিন আগে, যেহেতু কাজকাম নাই, পড়াশোনা নাই, মাদ্রাসা বন্ধ, তো আমি চাচার সাথে একটু হেল্প করতাম দোকানদারি। একবার চাচার দোকানে দুপুরে খানা আসছে, বাসা থেকে টিফিন বাটি। আমি ছোট মানুষ, ক্ষুধায় চিনচিন করতেছে, 3টা বাজে, 3:30 বাজে গেছে। চাচাতে বাড়ির দিকে তাকায় না, শুধু বেঁচে আর বেঁচে। ঈদের আগের দিন বলা, কথা খাবেন না দুপুরে? আমার বলে, বেটা খাওয়া তো 12 মাস খাওয়া যাবে, জনমের খাওয়া খাইস কালকে সকালে ঈদের পর। এখন খাওয়ার সময় নাকি? এখন তো সিজন, সারা বছরের বেচা আজকে বেচতে হবে। ডাল সিজনের ক্ষতি একদিন বেচা পোষায় ফেলতে হবে, আজকে খাওয়ার টাইম আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে রমজান মাসটা দেন ঠিক এইভাবে, বছরের অন্য সময়ের ইবাদতের ঘাটতি যেন পুষিয়ে নিতে পারে। এ মাসে অল্প করলে অনেক ফজিলত, বেশি বেশি করার সুযোগ আছে, এরকম ফজিলতপূর্ণ একটা মাস দিয়েছেন, যাতে অন্য মাসের সওয়াবের ঘাটতি আমরা কি করতে পারি, পোষায়া নিতে পারি। যেখানে দোকানদার খাওয়া ছেড়ে দেয় চাঁদ রাত্রে বেচার জন্য, যে খাওয়ান পরেও খাওয়া যায় আগে নিচে লই, কালকে তো আর কাস্টমার থাকবে না এতটা, সেখানে আমরা রমজান মাস ইবাদতের সিজন আসে, কিন্তু এত খানা আমরা খাই। বাণিজ্য মন্ত্রী কয়েকদিন আগে ঘোষণা দিচ্ছেন যে সব ঠিকঠাক আছে, বাজারে কোনো অসুবিধা নাই, টান পড়বে। ব্যাপার কি? রমজানের আগে মন্ত্রী এটা বলে কেন? সারা বছর তো বলে নেই, কারণ মন্ত্রী জানে যে পাবলিক রেডি হয়ে আসছে চাপায়া পড়ার জন্য খাওয়ার পেছনে। ঠিক না বেটি? রমজানের আগে বাণিজ্য মন্ত্রণালয়ের রমজানের প্রস্তুতি কি, কিভাবে প্রস্তুতি নেয় মন্ত্রণালয় জানেন না আপনারা? ছোলা আমদানি করতে হবে অস্ট্রেলিয়া থেকে, চিনি আমদানি করতে হবে ভারত থেকে বেশি করে, কারণ এত শরবত খাবে বাঙালি, চিনির দাম বেড়ে যাবে বাজারে। পেঁয়াজ আনতে হবে, দাম বেড়ে যাবে, কারণ এত পেঁয়াজি খাবে বাজারে সব কান পড়ে যাবে। খেজুর আমদানি করতে হবে, এরকম বিভিন্ন জিনিস আমদানি করা। এটা হলো বাণিজ্য মন্ত্রণালয়ের রমজানের কি প্রস্তুতি। স্টাইল ক্লিয়ার করে খাওয়ান দাওয়ার আয়োজন কিন্তু রমজানের প্রস্তুতি। আর ওই টেলিভিশন গুলো আর সিনেমা হল গুলো, এদের রমজানের প্রস্তুতি হলো কি, ঈদের সিনেমা, ঈদের অনুষ্ঠান। ঈদের প্রথম দিন দেখুন আর জাহান্নামের টিকিট বুক করুন, ঈদের দ্বিতীয় দিন দেখুন আর জাহান্নামের রিজার্ভেশন করুন, ঈদের তৃতীয় দিন দেখুন আর জাহান্নামে চলে যান। এই সব আয়োজন, এদের হলো রমজানের প্রস্তুতি। এগুলা মিডিয়া আলাদা। এরপরে আসে দোকানদারদের প্রস্তুতি, বিশেষ করে মুদি দোকানদারদের। যত আইটেম আছে খাবার দাবারে, বিশেষ করে রমজানে যেগুলো টানবে পাবলিক, ধুমসে গুদামজাত করে, এবার যখন দাম বেড়ে যাবে এবার আস্তে করে বস্তা বাইর করো। 70 টাকা চিনি, 150 টাকা। ঠিক না ঠিক? 100 টাকা সয়াবিন, 150 টাকা। এভাবে বেশি মুনাফা করার জন্য রমজানের প্রস্তুতি। এটা ব্যবসার কি প্রস্তুতি? অধিক মুনাফা অর্জন, রমজানের প্রস্তুতি। ওই যে মাল সামান আমদানি করা, খাবার আমদানি করা রমজানের প্রস্তুতি। আর আমাদের সাধারণ পাবলিকের রমজানের প্রস্তুতি কি? ছোলা কিনে, চিনি কিনে, বেসন কিনে, বেগুনি কিনে, কাঁচামরিচ কিনে বোঝাই করে খাওয়া। 15 সালের পর থেকে আপনার বাজারে এমন কিনে পাবলিক। ঠিক না ঠিক? বাজারে টানটা পড়ে কেন ভাই? রমজান মাসে কি, বিশেষ করে প্রত্যেক বছর রমজান মাসে কি 20 লাখ রোহিঙ্গা ঢুকে বাংলাদেশে, ইন্ডিয়ান লোক ঢুকে বাংলাদেশে? মানুষ তো এগুলো আছে, তাহলে খানা টান পড়ে কেন? কারণ এত খানা পাবলিক রমজানে খায় যে বাজারে টান পড়ে যায়। ঠিক না ঠিক? রমজানের প্রস্তুতি দেখেন, যেভাবে খাওয়ান দাওয়ান জোগাড় করা শুরু করি আমরা, তাতে মনে হয় এটা খাওয়ানোর মাস আসছে। কিসের মাস আসছে?
খাওয়া দাওয়ার মাস আসতেছে, অতএব জমছে খাবার দাবার জোগাড় করা চাপাই করতে হবে। আমি যে বললাম এগুলো কি ঠিক না ঠিক? এগুলো আমাদের সমাজের বাস্তবতা না? ভাইরা আমার, দুর্ভাগা আমরা যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলায় পানাহারি বন্ধ করে দিয়েছে, খাদ্যই অপশন রাখেন নাই, সে মাসে তো অন্য টাইমের চেয়ে খানা আরো কম খাওয়া দাওয়া, ঠিক না ঠিক? কিন্তু একটা ভুয়া হাদিস আমাদেরকে এই অতিরিক্ত খাদ্যতে পরিণত করে দিয়েছে। সেটা হচ্ছে রমজানে যত খাও কোনো হিসাব নেই, ঠিক না ঠিক? আমি বলি রমজানে আরো বেশি হিসাব হবে, কারণ আল্লাহ বলবে ফজিলতপূর্ণ মাস, তুই এত খাইছস, খাওয়ার সাথে তারাই করতে পারছ না, আরো ধরা বেশি হইতে পারে। কিন্তু কোথেকে হাদিস ছড়াইছে যে হাদিসের কোনো ভিত্তি পাওয়া যায় না, যে রমজানে যত খাও কোনো কি নাই, হিসাব নেই। ভাইরা, রমজানের প্রস্তুতি একজন ইমানদারের কেমন হওয়া উচিত? ছোলা, চিনি, বেগুন, বেসন সঞ্চয় করে আগে থেকে কিনে জমা করে রমজানের প্রস্তুতি না। রমজানের প্রস্তুতি ভিন্ন বিষয়। 11টা প্রস্তুতির কথা বলে আমি শেষ করব। 1 নম্বর হলো প্রস্তুতি যেটা রমজান আমাদেরকে করতে হবে, তা হলো তওবা এবং ইস্তেগফারের মাধ্যমে রমজানের প্রস্তুতি নিতে হবে। তওবা এবং ইস্তেগফার কেন করবেন? রমজান আসছে, আপনি তওবা ইস্তেগফার করার কারণ হলো ভালো করে কান খাড়া করে শুনে রাখেন। আগের যদি কোনো গুনাহ এবং পাপ থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি আপনার কোনো হিসাব নিকাশের গরমিল থাকে, নতুন কোন ইবাদতের তৌফিক সচরাচর আল্লাহ তাআলা দেন না। হালখাতা বুঝেন, হালখাতা এখন তো নাই, আর হালখাতা আগে এক সময় ছিল, এখন আছে কিছু কিছু। হালখাতার সিস্টেম হলো ভাই, আগে সব দেনা পরিশোধ করেন, এবারে নতুন করে যত মনে চায় বাকি, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হালখাতা করলে, তওবা করে মাপ চেয়ে নিলে নতুন করে আল্লাহ ইবাদতের তৌফিক দেন। শেখ আব্দুর রহমান আস-সুদাইস, যিনি মক্কার হারাহারি ইমাম, তার কাছে যুবকরা একবার গিয়েছিল। একদল যুবক গিয়ে বলল যে ওস্তাদ শেখ, আমরা প্রতি বছর রমজান আসার আগে খুব চেষ্টা করি, এম নেই যে এবার রমজান একটু ভিন্ন ভাবে কাটাবো। কত রমজানই চলে যায়, অথচ আমি গুনাহ মাফ করতে পাই না, ইবাদত করে তৃপ্তি পাই না, হেলায় হারিয়ে ফেলি। দেখতে দেখতে রমজান চলে যায়, শেষের দিকে এসে হায় উতাস করি, এভাবে গোটা জীবন গেছে। রমজান ইবাদত করতে কেন পারি না, কেন তৌফিক হয় না? তখন শেখ সুদাইস রাহিমাহুল্লাহ বলেছেন যে বাবা, এটার বড় কারণ হলো আমাদের গুনাহ। গুনাহের কারণে যখন আল্লাহর রহমত থেকে মানুষ দূরে সরে যায়, আল্লাহর ইবাদত করার তৌফিক তার হয় না। এই জন্য রমজান আসার আগে তওবা ইস্তেগফার করে, কান্নাকাটি করে, আগের সমস্ত পাপের কথা স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করে ইস্তেগফার করো, তাহলে ইনশাআল্লাহ নতুন করে ইবাদতের তৌফিক হবে। এই জন্য রমজান আসার আগে তওবা ইস্তেগফার করে রমজানে ইবাদতের তৌফিক আমরা কামনা করব। 1। 2 নম্বর প্রস্তুতি হলো দোয়া করা, আল্লাহর কাছে তৌফিক চাওয়া। আল্লাহ, রমজানে আপনি ইবাদতের তৌফিক দিন। ভাইরা আমার, আপনি আমি যতই চেষ্টা করি, যত ওয়াজ করি, যত ওয়াজ শুনি, রব্বুল আলামিন যদি তৌফিক না দেন ইবাদত করতে পারবো না। এজন্য রমজানের আগে থেকে এখন থেকে দোয়া শুরু করে দেন, মালিক রমজানে তুমি কত মানুষকে ধনী বানাই দিবা, কত মানুষকে জান্নাতের মালিক বানাই দিবা, মালিক কত মানুষকে তুমি তোমার নৈকট্য দিয়ে দিবা, কত মানুষের সমস্ত গুনাহ মাফ করে দিবা। এই মাসের শেষের রাতগুলোতে বিশেষ করে প্রতি রাতে অগণিত মানুষকে আম এবং সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়। আল্লাহ তুমি আমাকে সেই সৌভাগ্যশীলদের কাতারে রাখিও, রমজানটা যেন ভালোভাবে কাটাইতে পারি, হায়াত যেন পাই। এই জন্য আগে থেকে কি করতে হবে? ইনশাআল্লাহ দোয়া করতে হবে। এটা রমজানের দ্বিতীয় প্রস্তুতি। 3 নম্বর প্রস্তুতি হলো চাঁদ দেখতে হবে, যেটা একটু আগে বললাম, শাবানের শেষ দিনে রমজানের চাঁদ দেখতে হবে। আর 4 নম্বর হলো নফল রোজা রাখতে হবে রমজানের আগে। শাবান মাস থেকে নফল রোজা রাখতে হবে, ওই যে রমজানের অনুশীলনের অংশ হিসেবে, প্রস্তুতির অংশ হিসেবে। 5 নম্বর প্রস্তুতি হলো রমজান মাসে এবং শাবান মাসে, রমজান মাসে এবং সিয়ামের রোজার ফজিলত সম্পর্কিত হাদিসগুলো জানবেন। সিয়ামের রোজা রাখার এত ফজিলত, এত হাদিস, আমার মনে হয় না অন্য কোনো আমলের ফজিলত সম্পর্কে এত হাদিস আছে, এত হাদিস। এই হাদিসগুলো বাংলা অথবা উলামায়ে কেরাম থেকে ব্যাখ্যা, এগুলো জেনে নেবেন এবং সম্ভব হলে রমজানের ফজাইল সম্পর্কিত আমলগুলোকে বাসায় রাখবেন, বইগুলোকে বাসায় উঠে উঠে দেখবেন বা দিকে টাঙিয়ে রাখবেন। কারণ ফজিলত যত বেশি শুনবেন, তত বেশি আমলের কিভাবে জব এবং আগ্রহ তৈরি হবে। 6 নম্বর প্রস্তুতি হলো রমজান সম্পর্কিত মাসায়েল জানতে হবে। কিসের রোজা ভাঙে, কিসের রোজা ভাঙে না, কিসের রোজা মাকরুহ হয়, কিসের রোজা ত্রুটিযুক্ত হয়, এই মাসালাগুলো রমজানের আগে থেকে জানতে হবে।
আর 7 নম্বর প্রস্তুতি হলো আগের বছরের কাজা রোজা থাকলে রমজান আগে আগে রেখে ফেলতে হবে, নতুন বছরের জন্য এটা প্রস্তুতি হালখাতা করতে হবে। 8 নম্বর হলো রমজানের বিশেষ কিছু আমল আছে। আমাদের একটা বক্তব্য ইউটিউবে আছে এবং বিভিন্ন পত্রিকাও ছাপছে, গুগলে সার্চ দিলে পাবেন মাহে রমজানের 20 আমল, লিখে দিলে আসবে। আমরা কোরআন হাদিস থেকে ঘেটে রমজান মাসের 20টা আমল সেখানে তুলে ধরার চেষ্টা করেছি। এই আমলগুলো যদি আপনি জানা থাকে তাহলে আমল করতে পারবেন, আর না হলে শুধুমাত্র রমজান মাসে দুইটা আমল। রমজান মাস মানে দুইটা না 4টা আমল বাঙালি। 1 ইফতার খাওয়া, 2 সাহরি করা, 3 তারাবি পড়া, 4 রোজা রাখা। বাস রমজানের কয় আমল? বাঙালির রমজানের 4 আমল। অথচ গোটা রমজানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত আমল করতেন, কামা ইয়াজতাহিদু ফীহি মা লা ইয়াজতাহিদু ফি গায়রি। সহিহ বুখারী হাদিস। আমাদের আয়েশা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ 10 দিন আসলে এত ইবাদত করতেন, এত কষ্ট করতেন, এত সাধনা করতেন, বছরের অন্য কোনো সময় করতেন না। সাদা ভেজারা তিনি তার কোমর বেঁধে নামতেন ইবাদত বন্দি। আর আমাদের ওই যে 4 কাজ, ইফতারিতে তো মাশাআল্লাহ এমন খানা খাই। ইফতার শব্দের অর্থ হলো নাস্তা। ইফতার হলো আরবি, এটার বাংলা অর্থ কি? 12 মাস আমরা 11 মাস নাস্তা খাই না। রমজান ছাড়া বাকি 11 মাস নাস্তা খাই না। সেই নাস্তায় কি আইটেম থাকে বলেন? সাধারণত চা বিস্কিট, আর একটু ভারী হলে রুটি, ভাজি, আলু ভাজি, সাথে একটা ডিম পোস্ট বা পরোটা। পরোটা পায়ে খেলেন, খিচুড়ি খাইলেন বেশিতে বেশি, এর বেশিতে না। কিন্তু রমজান মাসে ইফতারিতে গরিব হইলেও 5-7 আইটেম, ঠিক না? ঠিক খাইতে 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 মানে ফাস্ট হওয়ার মতো তারা কিন্তু যা খাইতে, ঠিক না? ঠিক ভাইরা আমার, রমাদানের উদ্দেশ্যই বেহতর হয়ে যায় যেন খাওয়ার মাস আসে, ইবাদতের মাস আসে। এই জন্য রমজান মাসের প্রস্তুতির অংশ হিসাবে রমজানের কি কি আমল আছে সেগুলোর তালিকা জানতে হবে, যাতে সেগুলো করা যায়। শুধুমাত্র ইফতার, সাহরি, তারাবি আর রোজার নাম রমজান না, এর বাইরে আরো বহু আমল আছে, সে আমলগুলো করতে হবে। রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলগুলোর মধ্যে থেকে একটা, নফল গুরুত্বপূর্ণ আমলগুলোর মধ্যে থেকে একটা হলো রমজানের শেষ দশকে ইতিকাফ করা। এটা তো সমাজ থেকে একেবারে ধুইয়া মুছিয়া বিদায় দেয়, ঠিক না? ঠিক। এখন টাকা দিয়ে ইতিকাফ হলো প্রায়, ঠিক না? ঠিক। বুড়া যে বেচারা বাইরে কোথাও যাওয়ার কোনো রাস্তা নাই, বন্ধু নাই, বান্ধব নাই, কিছু নাই, এর ধরে এলে বান্ধব মসজিদে ঘুরে দেয়, বসে থাকে না, চাচারি, ঠিক না? ঠিক। যুবকদের এখন আর সময় নাই ইতিকাফ করা। অথচ ইতিকাফের ইবাদতের যে স্বাদ, আল্লাহ কসম করে বলছে, ইতিকাফ যদি আপনি করেন মনে হবে আল্লাহর রহমতের চৌকাঠে আপনি মাথা রেখেছেন, এত আনন্দ মনে হবে, এত স্বাদ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। তাহলে 8 নম্বর আমল হলো রমজানের বিশেষ আমলগুলো বেশি বেশি করা। 9 নম্বর রমজানের প্রস্তুতি হলো রুটিন করা। আগে থেকে রুটিন করতে হবে। আমি এবার রমজানে কোরআন কারিমে 1 খতম দিতে হলে প্রতিদিন 1 পারা করে পড়তে হবে। কোন টাইমটা পড়বো, কোন টাইমটাতে আমার কোনো ঝামেলা নেই সেটা ফিক্স করতে হবে, রুটিন বানাইতে হবে। কারণ যে কোনো কাজের অর্ধ প্রস্তুতি, সঠিক প্রস্তুতি কাজটার অর্ধপূর্ণতা। কাজটা পরিপূর্ণ হওয়াটা নির্ভর করে ভালো করে প্রস্তুতির উপরে। ভালো করে প্রস্তুতি না নিলে কোন রকম কাজটা হয়। এই জন্য রমজানের প্রস্তুতির অংশ হিসাবে রুটিন প্ল্যান তৈরি করতে হবে। আগে আমি কোন সময় কোন ইবাদত করবো, কোন সময় কি কাজ করবো, রমজানে কাকে কাকে দান করবো, আমি টাকা থেকে ম্যানেজ করবো, কি কি জিকির করবো, কি কি দুরূদ পড়বো, কখন পড়বো, কখন কোরআন তেলাওয়াত করবো, এই সব আমলগুলোর জন্য রুটিন করতে হবে। 10 নম্বর প্রস্তুতি হলো গত বছরের দিকে নজর দিতে হবে। গত বছর বা তার আগে যে রমজান গুলো গেছে, প্রতি বছরই এই নিয়ে ইবাদত করবো কিন্তু দেখতে পারবে এটা। তাহলে আগের বছরগুলোতে আমার রমজানের ইবাদত নষ্ট হওয়ার জন্য কি কি কারণ আছে সেগুলো বাইর করতে হবে। যেমন ফেসবুকের কারণে পারি নাই কোরআন তেলাওয়াত করে খতম দিতে, ইউটিউবের জন্য পারি নাই, খেলার জন্য পারি নাই, বিশ্বকাপ অমুক তমুক অনেক খেলাটা দেওয়া হয় না সময় রমজান উপলক্ষে, এগুলোর জন্য পারি নাই, অমুক বন্ধের আড্ডার জন্য পারি নাই, কিসের জন্য পারি নাই এটা চিহ্নিত করে ওইটা থেকে দূরে সরতে হবে। আমি সৌদি আরবে দেখেছি অনেক দিনদার মানুষকে, তারা তো আমাদের মতো ফেসবুকে তারা অ্যাক্টিভ না, হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ, টুইটারে অ্যাক্টিভ। তো টুইটার এবং হোয়াটসঅ্যাপ মোবাইল থেকে উড়াই দেয়, রমজান উড়াই দেওয়া হচ্ছে আনইনস্টল করে পুরো অ্যাপই গায়ে, যে এই মাসে অন্তত রাখবো না আল্লাহর ইবাদতের জন্য। এরকম হিম্মত আছে যুবক ভাইরা? আসতে বলে, কারণ ধরা গেলে আরো বেশি বড় জোরে চিল্লায় লাভ নাই ভাই। আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির রেখে বলেন এবং নিয়ত করেন, সিরিয়াসলি বলতেছি, নিয়ত করেন যাদের ফেসবুকের এডিকশন আছে রমজানের আগে একেবারে পুরো অ্যাপটা ইনস্টল করে দেন, আবার ঈদের পরে দেখা যাবে। আপাতত 1 মাস এই নেশা জাতীয় যে স্ক্রল
এন্ডিং নেই যার কোনো হাতে থাকে মনে হয় কি হারাই গেছে, এই নেশা যেন না আসে, ইবাদত যেন করা যায়। চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। তাইলে আগের বছর রমজানের জন্য বাধা কি ছিল সেগুলো দেখে বের করে সেটা দূর করতে হবে। 11 নম্বর আমল হলো ওই যে শাবানের আমল প্রসঙ্গে বলেছিলাম, হিংসা এবং শিরক ডেঞ্জারাস দুইটা বিষয়। শিরক এমন একটা জিনিস, এটার মধ্যে কেউ লিপ্ত হলে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও সাধারণ ক্ষমা দেন না, আর তওবা ছাড়া মরলে আখিরাতেও আল্লাহ তাকে মাফ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকের অপরাধ করে কেউ মারা গেলে আল্লাহ তাআলা সেটা মাফ করেন না যদি তওবা ছাড়া মারা যায়। আর শিরক ছাড়া বাকি যত অপরাধ আছে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে চাইলে কি করে দেন। এত ডেঞ্জারাস বিষয় শিরক। এর অপরাধ যদি কেউ করে রমজান মাসে আল্লাহর সাধারণ ক্ষমার আওতায় তারা পড়ে। এই জন্য রমজানের প্রস্তুতির অংশ হিসেবে অন্তর থেকে শিরকে শিরক থেকে পবিত্র করতে হবে, আর হিংসা থেকে পবিত্র করতে হবে। হিংসা বুঝুন তো কাকে বলে? হ্যাঁ, হিংসা মানে হলো কারোর কোনো ভালো দেখার পরে মনের ভিতরে চিনচিন করে জ্বলে, এটার নাম কি? এটা হয় কি হয় না আমাদের? আরে ও তো উঠে গেল আকাশে, আরে জড়াই রাত তো ধরে রাখা গেল না, ওর কেন হলো? অমুকের ছেলেটা আপনার গোল্ডেন এ প্লাস পাইছে, জিপিএ 5 পাইছে, হাম পাইছে, তাম পাইছে, আমারটা পাইলো না, ও কেন পাইলো? ও পাইলো কেন? এই সমালোচনা করে চিনচিন করে চলে, আছে না নেই? অন্যের ভালো দেখার পরে যদি ভিতরে জ্বলে তাহলে বুঝতে হবে অন্তরে কি আছে, একটা রোগ আছে, ট্রিটমেন্ট করতে হবে। এর নাম হিংসা। এই হিংসা যদি কারো অন্তরে থাকে আল্লাহ তাআলা হিংসুককে সাধারণ ক্ষমা দেন। এই জন্য কারো ভালো দেখার পরে আরো দোয়া করতে হবে, আল্লাহ তাআলা আরো দেখে। মন থেকে দোয়া আসবে না, মুখ থেকে করবেন, তাহলে নফসের উপরে কি হবে? প্রেসার হবে। আল্লাহ ওর ছেলে জিপিএ 5 পেয়েছে, আল্লাহ ওর ছেলে যেন বইতে চান্স পায়, মন থেকে আসবে না। নফসের বলবো না খবরদার ও শেষ হয়ে থাকে, আমারটা পাইলো না কেন। নফসের টাইপ করার জন্য বলবেন, মুখ দিয়া বলবেন, মুখে না আসলো আল্লাহ ওরে বইটা দেন, মুখ দিয়া বলে দেখবেন নফস আস্তে জমে দেবে। আরে মুখে তো আমার কথা মতো চলে না, কথা কি বুঝতে পারছি ভাইরা আমার? হিংসা রাখা যাবে না, কারোর কল্যাণ দেখে হিংসা রাখা, কারোর ভালো দেখার পরে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তাকে দিছো আরো দাও, সাথে আমাকে একটু দিও। এটা হিংসা হবে না। তাকে দিছে আল্লাহ আরো দে, আমাকেও আল্লাহ তাআলা দে, এটা কি হবে না? হিংসা হবে না, এটা জায়েজ আছে ইনশাআল্লাহ। আর যদি আল্লাহ না দেয় আপনাকে, শুধু তারে দেয়, তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা আপনাকে আরো ভালো কিছু দিবেন। ঠিক না? ঠিক। অনেক সময় ছোট বাচ্চারে বাপ মা এটা দেয়, সেটা দেয়, ওইটা দেয়, কেন? ওর চাওয়া হলো ছোট, চিপস টিপস এসব। আর বড়টা যদি চায় কত থাম, তবে তো আমি মন মতো যায় বা মার্কেটে যায় যা মনে চাই কিনে, ও তো ছোট বুঝে না, ওরা কিছু দিয়ে আসলে বুঝতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্যকে কিছু দিলে তাকে হিংসা করব না, বরং তার আরো কল্যাণ চাইবো, আর আমিও আল্লাহর কাছে দোয়া করবো। করবো তো ইনশাআল্লাহ। এই কাজগুলো যদি করেন তাহলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই রমাদানটা জীবনের শ্রেষ্ঠ রমাদান হিসেবে উদযাপন করার তৌফিক দান করবেন। চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ। আবারও যদি আমি এক নজরে আপনাদের 11টা প্রস্তুতির কথা বলে দিই, চেষ্টা করবেন এই প্রস্তুতিগুলো এখন থেকে শুরু করার। 1 নম্বরের প্রস্তুতি হলো রমজান উপলক্ষে তওবা ইস্তেগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আগে সব গুনাহ মাফ করে নেওয়া, যাতে রমজানের ইবাদতের কি হয়? তৌফিক হয়। 2 নম্বর হলো দোয়া করে রমজান ইবাদতের তৌফিকের জন্য আল্লাহর কাছ থেকে আগে থেকে পাস করে নেওয়া, আল্লাহ তৌফিক দিও, হায়াত দিও। বহু মানুষ আছে এখনো হায়াত আছে, রমজানের আগে দুনিয়া থেকে চলে যায়। ঠিক না? ঠিক। 3 নম্বর কাজ হলো রমজান শাবানের শেষের দিনে বা 29তম তারিখে আকাশে, পশ্চিম আকাশে তো চাঁদ তালাশ করেন, পান আর না পান। আজকাল চোখের রোগী এত হয়ে গেছে, চোখের সামনে হাতে লেগে না, কি চাঁদ দেখবে। আমার মতো চশমা আলা, চোখ নষ্ট হয়ে গেছে। আমার তো ছাত্র জীবন নষ্ট হয়ে গেছে, কিতাবের দিকে তাকাইতে থাকে ছাত্র জীবনে চোখ লাগছে। যাই হোক, তো যে কারণে লাগুক আমাদের চোখে সমস্যা হয় নানা কারণে। সবচেয়ে বড় কথা অলসতা, আমরা দেখি না, চাঁদ দেখার অভ্যাস করতে হবে। 4 নম্বর রমজানের প্রস্তুতির অংশ হিসাবে এই মাসে নফল রোজা রাখতে হবে, শাবান মাসে যে মাসটা আসতেছে। আর 5 নম্বর প্রস্তুতি হলো রমজান মাসের ফজিলত এবং মর্যাদাগুলোর কথা বেশি জানতে হবে, যাতে আমলের কি হয়? জজবা পয়দা হয়। 6 নম্বর হলো রমজান সম্পর্কিত মাসাইলগুলো আগে ভাগে জানতে হবে। এবং 7 নম্বর হলো আগের বছরের কাজা রোজা থাকলে সেগুলো রাখতে হবে। 8 নম্বর প্রস্তুতি হলো যে রমজান মাসের আমলগুলো কি সেগুলো জানতে হবে, তালিকা লিখে দরকার হলে দরজায় ঝুলে রাখবেন, যাতে করে দেখলে মনে পড়ে এবং প্রত্যেকটা আমল করা হয়। রমজান মাসের একটা আমলের কথা বলি আপনাদেরকে, রোজার দিন দিনের বেলা মেসওয়াক করা।
করেন তো আপনারা সবাই না? জি বুঝা কইছেন, আমি বুঝা করি। রমজান মাসে রোজার বেলায় রোজার মাসে দিনের বেলায় মেসওয়াক করেন? এমন নাই মুর্দা হয়ে গেছে, কিছু আমল মুর্দা হয়ে গেছে, এগুলো প্রচলনই নেই। আরবদেরকে দেখা যায় পকেটে থাকে, একটু পরপরই বসা দেয়, আমাদের মধ্যে নেই। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু বলেছেন রোজার মাসে রোজা অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এত বেশি মেসওয়াক করতে দেখতাম যে গুণে শেষ করা যাবে না। আমাদের মধ্যে তো অনেকে মনে করে মেসওয়াক করলে রোজা ভেঙে যায় কিনা, উল্টা বরং মেসওয়াকের কি করা উচিত, বেশি করে মেসওয়াকের যে কষ এটা যদি পেটেও যায় কোনো অসুবিধা নাই, তবে ইচ্ছাকৃত পেটে নিবেন না, তুতুর সাথে ফেলে দিবেন। যদি চলে যায় তুতুর সাথে কোনো অসুবিধা নাই, বরং আরো বেশি বেশি মেসওয়াক করতে পারে। রমজান মাসে রোজা রাখার কারণে খালি মুখে থাকলে, না খাওয়ার কারণে বা দীর্ঘ সময় আপনার রোজা অবস্থায় থাকার কারণে মুখের মধ্যে দুর্গন্ধ হয় কি হয় না? এই দুর্গন্ধ আল্লাহর কাছে মিষ্টি আমলের চেয়ে বেশি প্রিয়, তাই বলে আপনি ইচ্ছাকৃত দুর্গন্ধ বাড়াবেন, আরো বেশি করে মেসওয়াক করবেন। এই একটা আমলের কথা বললাম, আর 19টা আমল আছে যার ম্যাক্সিমাম আমল সম্পর্কে আমাদের সমাজে আলোচনাই নেই, জানেই না, করতে জানবো তো ইনশাআল্লাহ। রমজানের প্রস্তুতির অংশ হিসেবে তালিকাটা তুলে রাখবেন। আর 9 নম্বর প্রস্তুতির অংশ হলো রমজানে কখন কি ইবাদত করবেন, কাকে কি দান সদকা করবেন, রমজান 20টা আমলের কখন কোনটা করবেন, এটার জন্য আগে থেকে রুটিন বানাবেন, আগে থেকে, এবং আগে থেকে প্রস্তুতি নেবেন যে আমি সব কাজ বাদে কিভাবে বন্দী করি, একটা মাসে আল্লাহকে সন্তুষ্টি অর্জন করবো, তাকে অর্জন করবো। আর 10 নম্বর হলো আগের বছরগুলোতে আমার ইবাদত বন্দেগী রমজানে কেন হয় না সেগুলো বের করে চিহ্নিত করে সেগুলো এখন থেকে দূর করার চেষ্টা করা। আর 11 নম্বর আমল হলো বা প্রস্তুতি হলো রমজান মাস উপলক্ষে নিজের অন্তরকে শিরক এবং হিংসা থেকে পরিপূর্ণ কি করা, পরিচ্ছন্ন করা। আমার কোনো শত্রু নাই, আমি কারোর প্রতি হিংসা করি না, সবার কল্যাণ চাই। ভাইরা আমার, একটা হাদিস বলে শেষ করি। এক সাহাবী সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছেন, একটা লোক গেছে বললেন যে এই লোকটা হলো জান্নাতি। চিন্তা করে দেখেন, কে বলছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা লোক সম্পর্কে লোকটা জান্নাতি, এর মতো সৌভাগ্যবান মানুষ আছে, ডাইরেক্ট জান্নাতের কথা বলেছেন। সাহাবায়ে কেরাম তো অস্থির হয়ে গেছে, লোকটা জান্নাতি। আমরা হলে যদি শুনতাম যে অমুক লোক জান্নাতি, তার সাথে একটা সেলফি তুলতাম, বললাম ভাই রে আপনার কি কপাল, আপনারা রাসূল বলছেন আপনি জান্নাতি, ভাইটা আমরা একটা সেলফি তুলি, ঠিক না? ঠিক, এই হলো আমাদের হাল। সাহাবায়ে কেরাম কি করেছেন? আল্লাহু আকবার, সাহাবায়ে কেরাম গোয়েন্দাগিরি শুরু করছে। ওই লোকটা ইবাদত বন্দেগী মনিটর করার জন্য সাহাবাদের একটা দল, একটা টিম লেগে গেছে যে লোকটা কি এমন আমল করে নবী তাকে জান্নাতি বলেছেন, আমরা তো তার বিশেষ কোনো আমল দেখি। এবার ওইটা ফাইন্ড আউট করার জন্য সাহাবায়ে কেরাম লেগে গেছেন ইবাদত আবিষ্কার করার জন্য, কি ইবাদত করে। কয়েকদিন তার আশেপাশে রাত্রে ঘোরাঘুরি করে, রাতভর মনে হয় ইবাদত বন্দেগী করে। দেখেন না, এসা করে দেন, আটটা না ঘুমায়। এই লোকটা জান্নাতি হলো কি বিশেষ আমলের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি বললেন। তখন সাহাবায়ে কেরাম তাকে এসে বললেন, ডাইরেক্ট, বাইরে বহু চেষ্টা করছে, তোমার বিশেষ কিছু উদ্ঘাটন করতে পারলাম না, তুমি কি এমন করো যে নবী তোমাকে মানে জান্নাতি ঘোষণা দিয়ে দিয়েছিল, বলো তো আমরা একটু করি। তখন সাহাবারা তো সেলফি তুলতে চায় না, আমরা আমল করার জন্য পাগল ছিলেন, আমাদের আমলের ঠিক ঠিক আনলে বুঝুনের সাথে সেলফি তুলবো, ঠিক না? ঠিক, শর্টকাট রাস্তা, আল্লাহকে দেখা দিব, আল্লাহ এই যে জান্নাত দিবা, অমুক মৌলবীর সাথে সেলফি আছে, 30টা মৌলবীর সাথে আমার সেলফি আছে। আল্লাহ আকবার, কি বলেন? আল্লাহর সাথে তো বস করবো না, এত হুজুরের সাথে সেলফি দিয়ে এখানে জান্নাত, এরকম নেই। কিন্তু আপনাদের সেলফি তোলার স্টাইল দেখলে মনে হয় বাপরে বাপ, যত বড় বড় মোটা ইয়া, বড় বড় হুজুর যত বেশি সেলফি তুলবে, ফেরেশতারা যে সওয়াল করতে পারে, কাজ সওয়াল করতে আসে, দেখছো আমার মোবাইল করতে সেলফি, কি বলেন? গুরু একটাও মাটিতে পড়বে, সব ঠিক আছে, সেলফি নিয়ে গেলে হবে না, কিনে যেতে হবে, আমল নিয়ে যেতে হবে। তো সাহাবায়ে কেরাম ওই সাহাবীর সাথে সেলফি, তখন তো মোবাইল ছিল না সেলফি তুলতে করতে গিয়ে, যাই হোক, যদি থাকতো সাহাবায়ে কেরাম তুলতেন না, তাদের চরিত্র ছিল আমলের জন্য অস্থির। বলে যে ভাই বলো কি এমন আমল করলে তোমাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি ঘোষণা দিয়েছে, বলো আমাদেরকে। ভাইরা আমার, সেই সাহাবায়ে কেরাম বললেন, দেখো ভাইরা আমার, তোমরা যা করো আমি হুবহু করি, বিশেষ কিছু নাই। আমি যে অনেক নফল দান করি, রাতভর আমি নফল নামাজ পড়ি, দিনভর নফল রোজা অনবরত রাখি, এরকম কিছু না। কোরআন হাদিসে যে আমলগুলোর কথা বলা আছে তোমরাও করো, আমিও করি, বিশেষ কিছু নাই আল্লাহর কসম আমার মধ্যে। তবে একটা জিনিস আছে আমার মনে হয়, ওই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সুসংবাদ দিয়েছেন, বলে বলো তাড়াতাড়ি কি সেই জিনিসটা, বলো, সেটাই তো জানতে চাচ্ছি। তখন সাহাবী বললেন, ভাইরা আমার,
আমি প্রতিদিন বা সবসময় খেয়াল করি আমার এই অন্তরে আল্লাহর জমিনে কোনো মানুষের প্রতি কোনো শত্রুতা, বিদ্বেষ, হিংসা এগুলো আছে কিনা। তো আমি দেখি না। কারোর প্রতি কেউ যদি গালিও দেয়, ক্ষতিও করে, আমার শত্রুতাও করে, আমি আমার মনটাকে ফ্রেশ করে ফেলাই, একদম মাফ করে দিই। আমি কোনো শত্রু রাখি না। আরে আল্লাহ যদি আমাকে জান্নাতে দেয়, এগুলো আমার কি আসবে যাবে, আর আল্লাহ যদি জাহান্নামে দেয়, এগুলা তো নাথিং, এর থেকে অনেক ডেঞ্জারাস তুমি আমার উপর অপেক্ষা করতেছে। এসব চিন্তা করে আমি সবাইকে মাফ করে দেই। কারোর উন্নতি দেখে হিংসা করে আল্লাহ ওরা আরো দেয়। আমার তো টার্গেট জান্নাত, আমার এগুলোর কম্পিটিশন নাই। কারোর প্রতি আমার অন্তরে হিংসা নাই, অন্তরটাকে পরিচ্ছন্ন রাখি। এই একটা কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কি দিয়েছেন? সুসংবাদ। তাহলে বোঝা গেল অন্তরকে পরিচ্ছন্ন করা অনেক বড় একটা বিষয়। করবেন তো ইনশাআল্লাহ? আমরা তো ইয়া বড় দাড়ি, ইয়া বড় জুব্বা, ইয়া বড় পাগড়ি, ইয়া নামাজ, ইয়া দান সদকা, এত বড় তাসবিহ, কোরআন পড়তে পড়তে পাতা ছেড়ে ফেলাইতেছি, মাশাআল্লাহ, কিন্তু বুক ভর্তি হিংসা। এটা দেখি হুজুর হলে আর একটু বেশি হয় অনেক সময়। এক মাহফিলে হুজুরের গোষ্ঠী উদ্ধার করে, আরেক হুজুর এসে তার গোষ্ঠী উদ্ধার করে। আবার ভক্তরা প্রশ্ন দিয়ে দেয় যাতে বিরুদ্ধ পার্টির গোষ্ঠী উদ্ধার করে, আরেক ভক্তরা আরেক হুজুর আনায়া ওই আগের হুজুরের গোষ্ঠী। জান্নাতি হওয়ার লক্ষণ না এগুলা? ভাইরা আমার, অন্তরকে সাফ করবেন তো ইনশাআল্লাহ? আমি নিয়ত করতেছি, আপনারাও নিয়ত করেন। আমাদের কোনো শত্রু থাকবে না। সকল শত্রুকে আমরা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য মাফ করে দিব, অন্তরকে হিংসা মুক্ত করব। কারণ উন্নতি দেখে হিংসা করবো না, বরং তার জন্য আরো দোয়া করে দিব, আল্লাহ তাআলা আরো দেখ। আল্লাহ তাকে দিলে আমার কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি নেই। তাকে দিয়েছে কে? আল্লাহ। যে আল্লাহ দিয়েছেন, যদি আমি হিংসা করি তাহলে আল্লাহর ফয়সালার বিরুদ্ধে আমি কেমন জানি অবস্থান নিয়েছি, যেটা আল্লাহর কিন্তু বিদ্রোহের সামিল। আপনারা কি জানেন সৃষ্টি জগতে সর্বপ্রথম অপরাধ কোনটা হয়েছে? জানেন? জেনা, সুদ, ঘুষ, বাবা মার অবাধ্যতা, নামাজ তরক করা, রোজা ভেঙে ফেলা, যাকাত না দেওয়া, যত কবিরা গুনাহ আছে, আল্লাহর সৃষ্টি জগতে সর্বপ্রথম অপরাধ কোনটা ছিল জানেন? হিংসা, হাসাদ। ইবলিসের মনে আগে হাসাদ আসছে, হিংসা আসছে। কি মাটির তৈরি আদম নামাজ চিন্তা করা লাগবে? কি আসছে অন্তরে আগে? খলাকতাহু মিন তিন, খলাকতানি মিন নার, খলাকতাহু মিন তিন। আল্লাহ আমাকে তো আগুন থেকে সৃষ্টি করছে, আগুন তো দাউ দাউ করে উপরের দিকে চলে, আর মাটি মাটি তো সে মাটি নিচে পড়ে থাকে। এই জন্য তার অন্তরে আগে কি আসছে? হিংসা। এরপর আসছে অহংকার, এরপর আসছে কি? অহংকার। বা দুটো একসাথে আসছে। তাহলে হিংসা থেকে ইবলিস হয়েছে, আর সেই হিংসা না থাকার কারণে ওই সাহাবী জান্নাতি হয়েছে। অন্তরকে সাফ করবেন তো ইনশাআল্লাহ? ইমানদারের গুণাবলী নাই ভাইয়া। আমার ইচ্ছা ছিল ইমানদারের গুণাবলী নিয়ে কথা বলা, আজকে সময়ও নাই, অনেক সময় হয়ে গেছে, রাত গভীর হয়েছে, আজকে আর না। আল্লাহ তৌফিক দিলে অন্য কোথাও বা অন্য কোনো সময় আমরা ইমানদারের সিফাত উল্লেখ করবো। এগুলো নাই এখন আমাদের মধ্যে। ঈমান আছে, আকীদা বিশ্বাস সহি আছে, এরকম মানুষ পাওয়া যায়, নামাজি মানুষ পাওয়া যায়, কিন্তু উত্তম আখলাক এবং মুআমালা মানুষ এখন খুব একটা পাওয়া যায়। বাহিরের লেবাস সবই ঠিক আছে, কিন্তু ভেতর পুরাটাই পচা। ঠিক না বেঠিক? অন্তরকে সাফ করবো তো ইনশাআল্লাহ? আবার ওই অন্তর সাফ করা গ্রুপে দেখেন না যারা বলে যে অন্তরের পর্দা বড় পর্দা, তারা আবার নামাজ কালাম পড়া শুধু ভেতর নিয়ে থাকে। ওইটাও ইসলাম না। ইসলাম হলো আল্লাহ কোরআনে বলেছেন ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। বাহিরে ঠিক করতে হবে, ভেতরও অন্তরকেও ঠিক করতে হবে। আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের আলোকে যে কথাগুলো আমরা শুনলাম, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমরা জুমার রাতের ফজিলত এবং বিশেষ একটা করণীয় নিয়ে কথা বলেছি। মেরাজ সম্পর্কে কিছু ধারণা, সংশোধনী এবং করণীয় বর্জনীয়, মেরাজের শিক্ষা নিয়ে আমরা কিছু কথা বলেছি। শাবান মাস উপলক্ষে 5টা করণীয়ের কথা বলেছি। রমাদানকে সঠিকভাবে, সুন্দরভাবে, সফলভাবে, সার্থকভাবে কাটানোর জন্য, ইবাদতের ঘাটতি পুষিয়ে নেওয়ার জন্য, মৌসুম হিসাবে ব্যবহার করার জন্য, রমাদানের যথাযথ উপযুক্ত ইউজের জন্য 11টি প্রস্তুতির কথা বলেছি। 4টা সাবজেক্টের উপরে ডিকশনারি কিছু কথা বলেছি। যদি ভালো কিছু বলে থাকি ফামিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, ওই আখতাতু ফামিন জামিয়া শয়তান, যদি ভুল কিছু বলে থাকি, আমার কথাটা ভুল কিছু হয়, তাহলে এটা শয়তান থেকে আসছে, আমার থেকে আসছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। আপনাদের এই ব্লক মসজিদের পাশে যে হেফখানা আছে, আমি ছোটবেলা থেকেই হেফখানা দেখতেছি।
অনেক দিন থেকে হাসখানা চলে আসছে আলহামদুলিল্লাহ। যারা আপনারা এলাকাবাসী আছেন, প্রদীপ সাহেবের ছেলে পর্যন্ত এখানে পড়ে আলহামদুলিল্লাহ। কোন মাদ্রাসাতে মোতায়েন সাহেবের ছেলে যদি পড়ে বা মসজিদের আশেপাশের হেফজখানাতে যদি প্রদীপ সাহেব মশাইয়ের ছেলে পড়ে, তাহলে বুঝতে হবে পড়াশোনার মান ভালো। কথা বুঝতে পারছেন? অনেক সময় দেখা যায় আমাদের রাজনৈতিক নেতারা নিজের রাজনীতি করে আর ছেলেটাকে লন্ডন পাড়ায় পড়াশোনা করে, ঠিক না বেশি? এর মানে হলো বাবা এই ধ্বংসের রাস্তায় আমি আসছি, তুই বাইসে থাক, ঠিক না বেশি? এখন আমাদের ইমাম সাহেবরা খতিব সাহেবরা নিজেরা মাদ্রাসায় করে ছেলে যদি আরেক জায়গায় পড়ায়, একই বিভাগ এখানে থাকার পর তাহলে বুঝতে হবে পড়াশোনা কি আছে, ঝামেলা সবসময় আমার জরুরি হয়, কায়দা করলিয়া না, মানে বেশিরভাগ ক্ষেত্রে হয়। যেহেতু এখানে খতিব সাহেব ছেলেও পড়তেছে, ইমাম সাহেব নিজের ছেলেও ওখানে পড়ান, আমি দেখলাম, অতএব একটা ভালো হেফজখানা। আমরা দোয়া করি এই হেফজখানার পাশে আপনারা দাঁড়াবেন, সাহায্য করবেন। আমার ছাত্র জীবনে এই বড় একটা অংশ কেটেছে দেশের বিভিন্ন জায়গায়, যশোরে একটা বড় অংশ কেটেছে। যখন মাদ্রাসায় যাইতাম আসতাম, অনেক মানুষ স্নেহ করতেন, আদর করতেন, তাদের জন্য এখনো বুক ফেটে দেওয়া আস। অতএব এই যে তালেবেরা এখানে পড়ে, দান করে, দাক্ষিণা করে, সাহায্য সহযোগিতা করে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, আন্তরিকতা দিয়ে এই প্রতিষ্ঠানে সহযোগিতা করবেন। এক সময় এই বাচ্চাগুলোর ভিতরে লুকিয়ে আছে অনেক বড় আলেম ইনশাআল্লাহ। হতে পারে কি পারে না? গাছে ছোট ছোট বীজ আছে না, বীজ, এই বীজ যখন ফেলে, যে ফেলে সেও জানে না কোন বীজটা বিশাল বড় গাছ হবে। জানে কিছু বীজ আছে এগুলো কোন রকম একটু অঙ্কুরটা গজায়, এরপরে মানুষের উপরে পা দিয়ে পাড়ায় সৃষ্টি করে দিয়ে যায়, শেষ হয়ে যায়, ঠিক না বেশি? আবার কিছু আছে অঙ্কুর থেকে বাইরে হইয়া এই আঙ্গুল বা আধা বিঘার পরিমাণ হয়, ছাগল সাহেব এসে ওইটা গ্রাস করে খায় ফেলে, ওই পর্যন্ত ওইটার হায়াত শেষ। আবার কিছু বীজ আছে যে বীজগুলা ওই বিগত পার হইয়া হাতার চাইতে বড় হয়ে যায়, গরু সাহেব এসে ওইটা সাবাড় করে খায় ফেলে, ওইটা ওখানে শেষ। আবার কিছু বীজ আছে যে ওই ছোট থেকে ছাগলের মুখ, গরুর মুখ সবগুলা থেকে বাইচা মাশাআল্লাহ একটু বড় হয়। তখন এবার আসে মানুষ সাহেব এসে বৃক্ষ নিধন করে, গোড়া থেকে আছে না নাই? আর কিছু আছে ছাগল, গরু, মানুষের পা, বৃক্ষ নিধনকারী সবাই থেকে আল্লাহ রক্ষা করে তাকে বিশাল বড় মহিরু করে দেয়। এবার কেউ কাটতে দরকার চিন্তা করে, ঠিক না বেশি? তো কোন বীজটা মহিরু হবে এটা বীজ যে লাগায় সেও জানে না। এই মাদ্রাসায় যে বাচ্চাগুলো পড়ালেখা করছে এদের ভিতরে হয়তো একজন শেখ সুদাইস বসে আছেন, আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ বসে আছেন, বিশ্ববিখ্যাত বড় উলামা ইকরাম বসে আছেন। আমরা হয়তো এদেরকে চিনতেছি না, ছেঁড়া জামা, কিন্তু ওর ভিতরে হয়তো লোকে লুকায়িত আছে বিশ্ববিখ্যাত আলেম হওয়ার বিষয়, ঠিক না ঠিক? এই জন্য এই বাচ্চাগুলোকে আদর করা, স্নেহ করা, সাহায্য সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। আমরা বলছি আমাদেরকে যারা ছোটবেলায় মাদ্রাসায় পড়েছি, আমাদেরকে অনেক মুরব্বীরা স্নেহ করেছেন, ভাইয়েরা স্নেহ করেছেন, আদর করেছেন, তাদের কথা এখন অনেক দৃশ্য এখনো চোখের সামনে ভাসে, দিল খুলে দোয়া করে, দোয়া আসে তাদের জন্য। ওলামাদেরকে মহব্বত করবেন, তালিবেদেরকে মহব্বত করবেন, ওলামাদের সোহবতে থাকবেন, ওলামাদের পরামর্শে চলবেন, একা একা চলবেন না, শয়তান গ্রাস করে নেবে। নিজে নিজে পণ্ডিত হবেন না, শয়তান গ্রাস করে নেবে। ওলামায়ে কেরামের পরামর্শের বাইরে যাবেন, বেশি বুঝবেন, ধরা খাওয়ার সম্ভাবনা 99%। কথা কি বুঝতে পারছি? ফিতনার যুগ ভাইরা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করুন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খায়রা।